السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস। বক্তা যেই হোক, তিনি যদি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, কোরআনের কথা মানে আল্লাহর কথা, আর হাদিসের কথা মানে আল্লাহ রাসূলের কথা। তো বক্তা যেই হোক, যদি কোরআন এবং হাদিসের কথা হয়, তার মানে এই মজলিসে আল্লাহ রাসূল উপস্থিত থাকলে যেমন আদব বজায় রাখা উচিত ছিল, তার কথা যখন হবে তখনও তেমনই আদব বজায় রাখা উচিত। এবং অতীতে যারা সালাফি সালেহিন চলে গেছেন তারা সেটাই করতেন। সুফিয়ান সাউরি, আহমদ বিন হাম্বল, এনারা কোনো সময় শুয়ে থেকে হাদিস শুনিয়েছেন এরকম প্রমাণ পাওয়া যায় না। কেননা শুয়ে থেকে হাদিস শোনাকে তারা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি মনে করতেন। এই জন্য পার্সোনালিও যদি কেউ হাদিস শুনতে চাইতো, তাদের রুমে গিয়ে, বাসায় গিয়ে তো হাদিস শোনানোর পূর্বে উঠে বসতেন। উঠে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেরকম আদবের প্রয়োজন, ঠিক সে আদব রক্ষা করে হাদিস শোনাতেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছে যে যদি কারো বাড়িতে সুনানে তিরমিজি থাকে, তাহলে সে যেন মনে করে যে তার বাড়িতে আল্লাহ রাসূল আছেন। আল্লাহু আকবার। তো এই জন্য উপস্থিত যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ জানাবো, এই যে ডান পাশে বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, যদি আলোচনা শুনতে চান তাহলে বসে শুনতে হবে, আর যদি শুনতে না চান তাহলে চলে যেতে হবে। কিন্তু এই মজলিসের আদবের খেলাফ হয় এমন কাজ করা যাবে না। সুতরাং যারা আছেন এই অনুষ্ঠানের আশেপাশে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে অনুরোধ করব, আপনারা অনুষ্ঠানের ভিতরে এসে বসে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের দার্স হয়, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা সেই দার্সটা ঘিরে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমান থেকে সেখানে রহমত বর্ষিত হয়। তো এই বিশাল মজলিসের অনেক ফজিলত আছে। ফেরেশতারা কেন ঘিরে নিবে? ফেরেশতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সৃষ্টিজীব যাদের সংখ্যা অগণিত। ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাহিনী, জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা। আল্লাহর আরো বাহিনী আছে, আল্লাহর বাহিনীর অভাব নাই। মানুষ জানে না আল্লাহর বাহিনী কত। আল্লাহ যখন কোরআনে বলল, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আল্লাহ তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। এখানে পাখি আল্লাহর বাহিনী। ফেরাউনকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গজবে নিপতিত করেছেন, তো কত রকমের গজব দিয়েছেন, আর আল্লাহ কত রকমের বাহিনী পৃথিবীতে আছে তা মানুষ ধারণা করতে পারবে না। আজকে চীনে করোনা ভাইরাসে চীনের সরকার বিপর্যস্ত। করোনা ভাইরাস আল্লাহর বাহিনী, জুনুদুল্লাহ। তো আল্লাহ যখন মানুষকে ধ্বংস করতে চান, গজব দিতে চান, তখন কিভাবে গজব দিবেন, কার মাধ্যমে গজব দিবেন, কোন প্রাণী, কোন সৃষ্টিজীবকে আল্লাহ ব্যবহৃত করবেন, তা মানুষ কল্পনা তো আনতে পারে না। তবে আল্লাহ সবসময় যখন অত্যাচারীদের বিচার করেন, তখন ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে তাদের ধ্বংস করেন, যেন তারা শিখতে পারে যে অহংকারের কোনো মূল্য দুনিয়াতে নেই। করোনা ভাইরাস কি দেখাই যায় না? এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ এই আধুনিক জগতে, যেই জগতে মানুষ মনে করে যে আধুনিক সভ্যতার সর্বোচ্চ পর্যায়ে মানুষ পৌঁছে গেছে, এরকম এক আধুনিক সভ্য যুগে, আধুনিক বিশ্বে যারা পরাক্রমশালী শক্তি, সেই শক্তিদের একটা উদীয়মান বৃহত্তম শক্তি হচ্ছে চীন।
তাদের যাবতীয় প্রযুক্তি, যাবতীয় চিকিৎসা বিজ্ঞান, যাবতীয় সুবিধা, যাবতীয় উন্নয়ন, যাবতীয় উন্নতি, যাবতীয় প্রযুক্তি সব কিছুকে পিছনে ফেলে অদৃশ্য একটা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। তো ফেরেশতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী। ফেরেশতাদের একটা প্রকার আছে, তারা হচ্ছে জমিনি, আরজি, দুনিয়াবি ফেরেশতা। এদের কোনো কাজ নাই। কিছু ফেরেশতা আছে যাদের কাজ বন্টন করে দেওয়া আছে। বৃষ্টি বর্ষণ করা একজনের কাজ, ভূমিকম্প তৈরি করা একজনের কাজ, নবীদের নিকটে ওহী নিয়ে যাওয়া একজনের কাজ, ওই সিংহায় ফু দেওয়া একজনের কাজ, মানুষের জান কবজ করা একজনের কাজ, নদী নালা প্রবাহিত করা একজনের কাজ। তো এরকম কাজ বন্টন করে দেওয়া আছে। কিন্তু কিছু ফেরেশতা আছে যাদের কোনো কাজ নাই। তারা জমিনে সবসময় বিচরণ করে শুধু এটা দেখার জন্য যে কোথায় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কথার আলোচনা করতেছে। এই ফেরেশতারা যখন দেখে যে কোথাও মানুষ একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূলের আলোচনা করতেছে, তখন তারা ওই মজলিসে বসে যায়। ওই জন্য আল্লাহ রাসূল বলতেছে হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদের মজলিসকে ঘিরে নেয়। এরা হচ্ছে জমিনি ফেরেশতা, যারা জমিনে চলে, এমনি চলে, তারা এখানে বসে আছে। এই কথাই ঠিক। তো যেই মজলিসে ফেরেশতারা বসে আছে সেই মজলিসের আদব রক্ষা করতে হবে না? হবে না? না ফেরেশতায় বিশ্বাস করেন না? ফেরেশতায় বিশ্বাস এই স্থাপন করা হচ্ছে ঈমানের একটা অংশ। যদি আপনি ফেরেশতায় বিশ্বাস স্থাপন না করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যে 6টা জিনিসে বিশ্বাস স্থাপনের মাধ্যমে মানুষ মুসলিম হয়, মুমিন হয়, তার একটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সৃষ্টি জীব যারা শুধু আনুগত্য করা বুঝে, নাফরমানি করা বুঝে না। রোবটের মতো। যেভাবে মোবাইলে যেভাবে ফাংশন সেট করা আছে, এখানে টিপলে ডায়াল নাম্বার আসবে, এখানে টিপলে মিস কল আসবে, এখানে টিপলে রিসিভ কল আসবে, ফাংশন করা আছে না নাই? ওই ফাংশনের বাইরে যাবে এই মোবাইল? যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা যখন সৃষ্টি করেছে তখন যেভাবে ফাংশন করে দিয়েছে, যেভাবে তাদের মধ্যে যা কিছু ইনস্টল করে দেওয়া আছে, তারা ওইভাবেই চলবে, ওটার নাফরমানি তারা করবে না। এই জন্যই ফেরেশতাদের চাইতে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টিজীব। কেন? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ফাংশন করেছেন যে মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহর বিধান যদি নাফরমানি করতে চায় তাও আল্লাহ করতে দিবে। ওভাবে আল্লাহ মানুষের বডি, মানুষের ব্রেনকে ফাংশন করে রেখেছে। মানুষ যদি গান শুনতে চায় তো আল্লাহ কানকে বধির করে দেন নাকি? আপনি যখন খারাপ ছবি দেখেন তখন চোখ অন্ধ হয়ে যায় নাকি? হ্যাঁ? যখন আপনি কাউকে গালিগালাজ করেন, আল্লাহ রাসূলকে, আল্লাহকে গালি দেন, তখন আপনার মুখ বন্ধ হয়ে যায় নাকি? যায় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে যা দুনিয়ার অন্য কোনো সৃষ্টিজীবকে আল্লাহ দেননি। এটাই মানুষের পরীক্ষা। এই জন্য এত স্বাধীনতা পাওয়ার পরেও যারা স্বাধীনতা ব্যবহার না করে আল্লাহর দাস হয়ে থাকে, আল্লাহর গোলাম হয়ে থাকে, জীবন মৃত্যু, আসমান, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর দাসত্বে নিযুক্ত করে রাখে। আল্লাহ তুমি যা বলবে সামি'না ওয়া আতা'না, 2 কান দিয়ে তাই শুনবো আর তাই অনুসরণ করব। ফেরেশতাদের ফাংশন করে তুমি দাস বানিয়েছো, আমাদের স্বাধীনতা দেওয়ার পর আমরা তোমার দাস হয়ে থাকবো। এই জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টিজীব। এই জন্য আল্লাহ মানুষকে বলেছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। দাসত্ব করা অন্য জিনিস, ইবাদত করা অন্য জিনিস। দাসত্ব আর ইবাদতের মধ্যে পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। আপনি যতক্ষণ সালাত আদায় করেন ততক্ষণ ইবাদত করেন, সালাত শেষ ইবাদত শেষ। কথা বুঝতে পারছেন? যতক্ষণ সিয়াম পালন করেন ততক্ষণ ইবাদত করেন, সিয়াম শেষ ইবাদত শেষ। কিন্তু দাসত্ব কিন্তু শেষ হয় না। দাসত্বের বাইরে আপনি যেতে পারবেন না। এই জন্য আসল জিনিস হচ্ছে না'বুদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। এটার চাইতে সঠিক অর্থ হচ্ছে না'বুদু শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর দাস। আব্দুন থেকে এসেছে না'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করি। এটার চাইতে ভালো অর্থ হচ্ছে আল্লাহর দাসত্ব করি। 24 ঘন্টা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিছুই দাসত্বের বাইরে নয়।
আপনার বিবাহ, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার প্রত্যেক ধাপ, আপনার প্রতিটা চিন্তা, প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সর্বাবস্থায় না'বুদুল্লাহ, আমরা আল্লাহর দাসত্ব করি। এটার মাধ্যমে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীবী পরিণত হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম তাই এই মজলিসের আদব রক্ষা করতে হবে। আজকে সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনাদের সামনে, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্ব তো করব, কিন্তু পারিবারিকভাবে কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্ব করা যায়, কিভাবে একটা পুরো পরিবারকে আল্লাহর দাস, আল্লাহর গোলাম বানানো যায়, কিভাবে একটি আদর্শ ইসলামী পরিবার গড়ে তোলা যায়, এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রথমত আমাদেরকে জানতে হবে পরিবারের গুরুত্ব। ইসলামে পরিবারের গুরুত্ব কতটুকু, এটা জানলে আপনি বুঝতে পারবেন কেন ইসলামী পরিবার দরকার, কেন পারিবারিকভাবে আল্লাহর দাসত্ব করার প্রয়োজন রয়েছে, কেন পুরো পরিবার মিলে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা তখন বুঝবেন যখন ইসলামী পরিবারের গুরুত্ব বুঝবেন। ইসলামী পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাদেরকে বলতে চাই যে পরিবার ইসলামের দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে ইসলামের সার্বিক বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় পরিবার নাই মানে ইসলামই নাই, পরিবার নাই মানে দুনিয়াই নাই। যেই দিন পরিবার শেষ হয়ে যাবে সেই দিন ইসলাম শেষ হয়ে যাবে, যেদিন পরিবার শেষ হয়ে যাবে সেই দিন দুনিয়াও শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন পরিবার টিকে না তখন জাতি সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, এবং যখন পরিবার টিকবে না তখন দুনিয়াকেও ধ্বংস করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আরেকজন নবী ছিল, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আরেকজন নবী ছিল, তার নাম কি? তার সমকালীন নবী, একই সাথে পৃথিবীতে ছিলেন, দুনিয়াতে ছিলেন, দুইজন নবী। নাম কি আরেকজনের? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এতটা জঘন্য, নিকৃষ্ট, ঘৃণ্য যৌনাচারে লিপ্ত ছিল, যেই ঘৃণ্য, নিকৃষ্ট, জঘন্য যৌনাচার পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ গত হাজারো লাখ কোটি বছর থেকে পৃথিবী আবাদ করতেছেন কি দিয়ে? পরিবার দিয়ে। কি দিয়ে? পরিবার দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়াকে দেননি, শুরুই তো হয়েছে পরিবার দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়ের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে নতুন পরিবার। এই জন্যই আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছিল, নূহ পানি আসতেছে, জোড়ায় জোড়ায় উঠিয়ে নাও। আমি পৃথিবী আবাদ করি কি দিয়ে? পরিবার দিয়ে। এই জন্য জোড়ায় জোড়াইতে এই জন্যই উঠাতে বলেছিলেন। প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠিয়ে নাও, মানুষও জোড়ায় জোড়ায় উঠাও, মুমিন নারী পুরুষ। না হলে আমি যখন পৃথিবীতে আবার বন্যা শেষ হয়ে যাবে তখন পৃথিবী আবাদ করতে পারবো না। আমি পৃথিবী আল্লাহ আবাদ করি পরিবার দিয়ে। শুরু করেছি পরিবার দিয়ে, যতদিন পরিবার থাকবে ততদিন পৃথিবী রাখবো, যেই দিন পরিবার থাকবে না সেদিন পৃথিবী রাখবো না। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন এমন ঘৃণ্য, জঘন্য যৌনাচারে লিপ্ত হলো যা পরিবারের জন্য হুমকি স্বরূপ, যা পরিবারের জন্য ধ্বংসাত্মক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে বললেন যে পুরো শহরটা উল্টিয়ে দাও, এইভাবে ধরে এইভাবে উল্টিয়ে দাও, আর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো। কেননা তাদের এই স্বভাব যদি দুনিয়াতে ছড়িয়ে পড়ে তো দুনিয়াতে পরিবার প্রথা বন্ধ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন নারী পুরুষের সাথে এমনভাবে জেনায় লিপ্ত হবে, লজ্জা বুঝবে না। যেমনভাবে পশু প্রাণী, কুকুর কুকুরনি, গাধা গাধি খোলা মাঠে জেনায় লিপ্ত হয়, লজ্জা বুঝে না, মানুষও তাই করবে। আর যেই দিন মানুষ এটা করবে সেই দিন আল্লাহ পৃথিবী রাখবেন না। এখনো পৃথিবী টিকে আছে কেন? দুনিয়ার সব মানুষ এরকম হয়নি তাই।
কিছু শহর, কিছু এলাকা, কিছু গ্রাম, কিছু দেশের মানুষ এরকম হয়ে গেছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ এরকম হয়ে যায়নি। যেদিন সারা পৃথিবীর মানুষ এরকম হয়ে যাবে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর। কখন হবে এরকম? কখন হবে সারা পৃথিবী? ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফাজির, পাপিষ্ঠ, পাপাচারী, যারা পরিবারকে টিকিয়ে রাখতে পারতেছে না জেনার আধিক্যের কারণে, জারদ সন্তানে সমাজ ভর্তি হয়ে যাবে, জারদ সন্তানে পৃথিবী ভর্তি হয়ে যাবে, বাপ মায়ের পরিচয় নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে 1 সেকেন্ডও রাখবেন না, পৃথিবীকে ধ্বংস করে দিবে। ঠিক আরো অনেকভাবে আমরা পরিবারের গুরুত্ব বুঝতে পারি ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম তথা কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। কেমন হারাম? যুবক, তুমি তো রাজনীতি করো, আওয়ামী লীগ করো আর বিএনপি করো, তোমার কাছে মুসলমানের রক্ত কি হালাল? যে আওয়ামী লীগ করে সেও মুসলমান, যে বিএনপি করে সেও মুসলমান, যে জামাত ইসলাম করে সেও মুসলমান। মানে রাজনৈতিক বিভেদের কারণে কেউ কাউকে হত্যা করতে পারবে না। না পারবে? পারবে। একটা মুসলমানের রক্তের মূল্য এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ, কেউ যদি হাতে কুড়াল নিয়ে, হাতে শাবল নিয়ে, হাতে দা হাতুড়ি নিয়ে কাবা ঘরের দেওয়াল ভেঙে, ইট পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তো সে যত বড় না গুনাহগার হবে, কেউ যদি একজন মুসলিম মুমিনকে হত্যা করে তার চেয়ে বড় গুনাহগার হবে। আল্লাহু আকবার! একজন মুসলমানকে হত্যা করা কত বড় অপরাধ, যে কাবা ঘরও যদি ভেঙে দেয় কেউ, তো অত বড় গুনাহগার হবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইশতারাকা আহলুল আরদি ওয়া আহলুস সামাই ফি দামি মুমিনিন ওয়াহিদিন, যদি আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, আসমানের অধিবাসী বলতে ফেরেশতা, জমিনের অধিবাসী বলতে মানুষ এবং জিন, যদি মানুষ, জিন এবং ফেরেশতা, সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতা একত্রিত হয়ে, মানুষ বলতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, জিন বলতে জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল জিন, সকল মানুষ, সকল ফেরেশতা একত্রিত হয়ে যদি একজন মুমিন মুসলিমকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিষা সমপরিমাণ দ্বিধা ছাড়া, চুল সমপরিমাণ সংকোচ ছাড়া, চিন্তা ছাড়াই সারা পৃথিবীর সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। সরিষা সমপরিমাণ দ্বিধাও করবেন না, সংকোচও করবেন না, কেননা সে হত্যা করেছে একজন মুসলমানকে। এটা হলো মুসলমানের রক্তের মূল্য, যেটা আমাদের দেশের মানুষ বুঝে না, খারেজিরা বুঝে না, জঙ্গিরা বুঝে না, দলের নামে যারা সন্ত্রাস করে তারা বুঝে না। মানব সমাজ থেকে মুসলমানের রক্তের মূল্যের চিন্তা উঠে গেছে। কিয়ামতের মাঠে আপনারা হাদিস শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। এবার আরেকটা হাদিস শোনাই, আউয়ালু মা ইউকযা বিহি ইয়াউমাল কিয়ামা আদ-দাম, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তের। তাহলে দুটো একটু দ্বন্দ্ব হয়ে গেল না? সমাধান কি? এটাই তো মাদ্রাসার ছাত্রদের কাজ, মাদ্রাসার ছাত্রদের এটাই পড়তে হবে। যদি এটা না জানতে পারে তাহলে তো সে ছাত্র হলো না। হাদিস দুটো, কথা এক, অথচ কথা দুই রকম। সমাধান হচ্ছে, প্রথম হাদিসে আল্লাহ রাসূল বলেছে হিসাব, আউয়ালু মা ইউহাসাবু, হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু। আর দ্বিতীয় হাদিসে বলেছে আউয়ালু মা ইউকযা, কাজা, বিচার করা হবে। আউয়ালু মা ইউকযা, কাজা, বিচার, কোর্ট। তো প্রথম হিসাব ব্যবহার করা হয়েছে আল্লাহর সাথে সম্পৃক্ত যে হকগুলো, সেগুলোর বিষয়। আল্লাহর সাথে সম্পৃক্ত হক কি? তাওহীদ। আল্লাহর সাথে সম্পৃক্ত হক সালাত। আল্লাহর সাথে সম্পৃক্ত হক সিয়াম। আল্লাহর সাথে সম্পৃক্ত হক হজ। আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট যেগুলো, সেগুলোকে বলা হয়েছে হিসাব।
তো আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট যা আছে তার মধ্যে প্রথম হিসাব কোনটার নেওয়া হবে? সালাতের। আর মানুষের হক সংশ্লিষ্ট যেগুলো বিচার কোর্ট বসবে, আল্লাহ হবে বিচারক, মানুষের বিরুদ্ধে কেস দায়ের হবে, আর এক মানুষ কেস দায়ের করবে। আল্লাহ যখন হিসাব নেবে তখন তো কেস আল্লাহ দায়ের করবে যে সালাত কেন পড়েনি, না কোনো মানুষ কেস দায়ের করবে? কোনো মানুষ কেস দায়ের করবে না যে কেন সালাত পড়েনি। এটা তো মানুষের সাথে সম্পৃক্ত নয়, এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ বলবে কেন সিয়াম রাখুনি, আল্লাহ বলবে কেন গান শুনতে, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। এগুলোর বিচার আল্লাহ করবেন, এগুলো হচ্ছে হিসাব। আর আরেক জায়গায় আল্লাহ হবেন বিচারক। হাজার হাজার মানুষ আসবে কেস নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ আজকে ফায়সালা করে দেন। তো এই যে মানুষ কেস নিয়ে আসবে, এগুলোর মধ্যে কোন কেসটা প্রথমে নেওয়া হবে? হত্যার কেস সর্বপ্রথম নেওয়া হবে। আগে হত্যার বিচার হবে কিয়ামতের মাঠে, কে কাকে হত্যা করেছে। আর কেসটা কেমন হবে? যে নিহত, হাদিসে এসেছে যে নিহত, সে হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবে। কেন? হত্যা করার সময় সে তো জানতো যে আমাকে হত্যা করতেছে, না জানতো না? জানতো। এই জন্য নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে টানতে টানতে আল্লাহর দরবারে নিয়ে যাবে। হত্যার বিচার দিয়ে বিচারের মাঠে মানুষজনের কেস কোর্ট কাচারি শুরু হবে। সেই দিন টাকা দিয়ে পার পাওয়া যাবে না, ফোন কল ক্ষমতা দিয়ে পার পাওয়া যাবে না, দাপট দিয়ে পার পাওয়া যাবে না। সেই দিন বিচার হবেই হবে, যেদিন আল্লাহ বলবে আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার দাপটধারী ব্যক্তিরা? আমি হচ্ছি মালিকুল আমলাক, সকল রাজার রাজা, আমি হচ্ছি সকল বিচারকের বিচারপতি। আজকে আমি বিচার করব, কারো বলার কিছু থাকবে না। যার বিরুদ্ধে কেস নিয়ে আসা হবে তাদের হাত বাঁধা থাকবে পিছন থেকে। ইন্দিরা গান্ধী হলো হাত বাঁধা থাকবে, নরেন্দ্র মোদী হলো হাত বাঁধা থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মুসলমানের রক্তের যখন এত মূল্য, তাহলে কি এমন অপরাধ হতে পারে যে অপরাধে মুসলমানকে হত্যা করতে বলা হবে? অবশ্যই অপরাধগুলো অনেক কঠিন, তাই নয় কি? অবশ্য। তো আল্লাহ বলতেছে তিনটে অপরাধ আছে, তিনটে অপরাধে যেই মুমিনের রক্তের এত মূল্য, সেই মুমিনকে হত্যা করা যাবে। এক, যে অন্য আরেকজন মুমিন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করেছে, এটা অনেক বড় অপরাধ, তাকেও হত্যা করা যাবে। দুই, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে। তিন, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে। জামাত ছেড়ে দেওয়া মানে কি? জামাত ছেড়ে দেওয়া মানে কি? দল ছেড়ে দেওয়া? হ্যাঁ, জামাত ছেড়ে দেওয়া মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করা, 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত না থাকা, স্থায়ীভাবে মসজিদ ত্যাগ করে দেওয়া, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মুসলিম সমাজের সাথে থাকা মানে 5 ওয়াক্ত সালাতে মসজিদে থাকা, এটা হলো মুসলিম সমাজের সাথে থাকা। 5 ওয়াক্ত সালাতে মসজিদে নাই মানে মুসলিম সমাজের সাথে নাই, মানে জামাতের সাথে নাই। ঠিক ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, ইসলামী খেলাফা, মুসলমানদের খেলাফা, সেটার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, অস্ত্র উত্তোলন করা, বিদ্রোহ করা, যেমন সিরিয়াতে হচ্ছে, ইয়েমেনে হচ্ছে, যে মুসলমানরাই মুসলমান নেতাদের বিরুদ্ধে, যদিও তারা ভালো রাষ্ট্র চালায় না, তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। এরা যে জামাত থেকে বের হয়ে গেছে, এদেরকে হত্যা করা যাবে। এটাই হচ্ছে মুফারিকুল জামাআহ। এখন আপনাদের সামনে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যাদেরকে হত্যা করা যাবে, মুসলমান হওয়ার পরও, মুমিন হওয়ার পরও, তাদেরকে কিভাবে হত্যা করতে হবে। কথার কথা, কেউ আমাকে হত্যা করে দিল, একজন ব্যক্তি, তাকে বাংলাদেশের আইনে হত্যা করা হবে। তো হত্যাটা কিভাবে করা হয়? ফাঁসি দিয়ে, শুলি দিয়ে, তরবারি দিয়ে, কিভাবে? যেভাবে হত্যা করা হোক, ইসলামের নিয়ম হচ্ছে হত্যাটা যেন সহজ হয়, নিষ্ঠুর ও নির্দয় না হয়। যদি তরবারি দিয়ে হত্যা করো, তাহলে এমন তরবারি দিয়ে হত্যা করো যেটা অনেক ধারালো, একবারেই অতি দ্রুত মারা যাবে, মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে, দ্রুত মারা যাবে। যদি ফাঁসি দিতে চাও তো ফাঁসির দড়ি এত উন্নত মানের দড়ি দাও যেন দ্রুত মারা যায়, কষ্ট কম হয়। দড়ি এত ধারালো, এত চিকন, এত সরু, এত পাওয়ারফুল হবে যেন দ্রুত গলায় ফাঁস লেগে মারা যায়, কষ্ট যেন কম হবে। কিন্তু কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে কিভাবে হত্যা করতে হবে এ কথা ইসলাম বলেছে না বলেনি? এই জায়গাতে ইসলাম এতটা নিষ্ঠুরতা, এতটা নির্দয়তা অবলম্বন করেছে যা ভাষায় প্রকাশ করা
নয়। হাজারো মানুষের সামনে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে হাত পা বেঁধে মানুষ যেভাবে গণপিটুনি দেয়, সেভাবে এই জেনাকারী ব্যক্তি বা মহিলাকে চারিদিক থেকে ইট, পাথর, পাটকেল, ঢেল নিক্ষেপ করতে থাকবে। একটা ইট গিয়ে মাথায় লাগবে, মাথা ফেটে ঘেলু বেরিয়ে যাবে। একটা ইট গিয়ে দাঁতে লাগবে, দাঁত ফেটে রক্ত বের হয়ে আসবে। একটা ইট গিয়ে নাকে লাগবে, নাক ফেটে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। এইভাবে মারতে মারতে একটা মানুষকে মারতে তাও আধা ঘন্টা 40 মিনিট লাগবে, মারা যেত। তো এত নিষ্ঠুর ও নির্দয়ভাবে কোনো কিছুর বিচার ইসলাম দুনিয়াতে করতে বলেনি, বিবাহিত অবস্থায় জেনা করা ছাড়া। তার মানে কেন? কেন? এই জন্য যে বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যাবে, এই জন্য। কথা বুঝতে পারলেন? তাহলে পরিবারের গুরুত্ব ইসলামে বোঝা যায়? কথা বলেন না যায়? পরিবারকে হেফাজত করার জন্য ইসলাম কত কঠোর আইন দিয়েছে, বুঝতে পারছেন? পরিবারের গুরুত্ব ইসলামে কতখানি। পরিবারের গুরুত্ব ইসলামে এত বেশি যে পরিবার হেফাজত করার জন্য অনেক নিয়ম কানুন ইসলাম দিয়েছে। যেমন ইসলামের একটা নিয়ম হচ্ছে, কোনো মহিলা যদি তালাক হয়ে যায়, তালাক সে মহিলা নিজে দিক আর মহিলার স্বামী দিক। মহিলা নিজে তালাক দিলে সেটাকে বলা হয় খোলা তালাক, নিজে বিচ্ছিন্ন হয়ে গেল। আর মহিলার স্বামী তালাক দিলে সেটা তালাক। তো মহিলা নিজে তালাক, খোলা তালাক করে নিক আর তার স্বামী তালাক দিক, অথবা মহিলার স্বামী মারা যাক, স্বামী মারা গেলেও, তালাক হয়ে গেলেও আর স্বামী তালাক দিলেও কোনো অবস্থাতেই ওই মহিলা পরের দিনেই আর একজন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাকে ইদ্যত পালন করতে হবে। বুঝলাম স্বামী মারা গেছে তাই দুঃখ কষ্টের জন্য ইদ্যত পালন করবে, কিন্তু যার সাথে গন্ডগোল মারামারি করে তালাক করে নিলাম, তার আবার শখ কিসে? তাই নয় কি? তো তার ক্ষেত্রে কেন ইদ্যত পালন করতে হবে? কেন আমি বসে থাকবো? যার সাথে মারামারি গন্ডগোল করে তালাক করে নিলাম, তারপরও কেন আমাকে বসে থাকতে হবে? জি, বসে থাকতে হবে শুধু এটার জন্য যে ইসলাম পরিবার রক্ষা করতে চায়। আপনার পেটে যদি কোনো সন্তান থাকে, ওই পেটের সন্তানের পিতাকে, এটা স্পষ্ট হওয়ার জন্য। কেননা সন্তানের পিতার পরিচয় নাই মানে পরিবার নাই, সন্তানের পিতার পরিচয় নাই মানে পরিবার নাই, আর সন্তানের পিতার পরিচয় নাই মানে পরিবার নাই, পরিবার নাই মানে ইসলামও নাই। ইসলাম তো টিকেই থাকে পরিবারের উপর দিয়ে। ইসলাম দুনিয়াতে টিকে আছে কিসের উপর দিয়ে? পরিবারের উপর দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের যে বিধানগুলো করেছেন, তালাকের মাধ্যমে পরিবারকে বিচ্ছেদ করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করতে পারে মানুষ, কিন্তু তালাক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ধৈর্য ধারণ এবং সময় নিতে বলেছেন। 1 সেকেন্ডে 1 বৈঠকে রাগের মাথায় 3 তালাক দিয়ে একটা পরিবারকে আপনি বিচ্ছিন্ন করে দেবেন, এই সুযোগ ইসলামে নাই। আপনাকে কমসে কম কতদিন ভাবতে হবে? 3 মাস। 1 মাস চিন্তা ভাবনা করে হাইজ থেকে পবিত্র হলে 1 তালাক দেবেন, 2 মাস চিন্তা ভাবনা করে হাইজ থেকে পবিত্র হলে 2য় তালাক দেবেন, তারপরে 3য় তালাক দেবেন। 3 মাস চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর মনে হয় না কোনো সিদ্ধান্তের বিষয়ে এত লম্বা চিন্তা ভাবনা করতে হয় মানুষকে, বা ইসলাম করতে বলেছে। আর কোনো সিদ্ধান্তের বিষয়ে ইসলামে এত লম্বা চিন্তা ভাবনা করতে বলেছে, এটা বোঝা যায় না যে তোমাকে 3 মাস ভাবতে হবে। 7 দিন ভাবলেই হলো, 2 দিন ভাবলেই হলো, 1 ঘন্টা ভাবলেই হলো। কিন্তু একমাত্র পরিবারের ক্ষেত্রে ইসলাম কতদিন চিন্তা ভাবনা করতে বলেছে? 3 মাস। কেননা পরিবার দিয়ে ইসলাম টিকে থাকে। তো আমরা আমাদের আলোচনার ভূমিকাতে এতক্ষণ আপনাদের যা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে ইসলামে পরিবারের গুরুত্ব আছে, সীমাহীন এবং অপরিসীম। তো ইসলামে এই পরিবারের গুরুত্ব বুঝার পর এতটুকু আপনাদের সামনে বুঝাতে চাই যে এই পরিবার আমরা কিভাবে ইসলামী পরিবার গঠন করব, কিভাবে একটি আদর্শ পরিবার গঠন করব, কিভাবে একটি আল্লাহর দাসত্ব করা পরিবার গঠন করব। এই পরিবারের শুরুটা হয় বিবাহ দিয়ে। কি দিয়ে? বিবাহ দিয়ে। যদি বিবাহই সঠিকভাবে না হয় তো পরিবার কি সঠিক হবে? হবে না। আর এই বিবাহের ক্ষেত্রে 100টা বিয়ের 99টা বা 99-এরও বেশি বিবাহ সঠিকভাবে হয় না।
100টার মধ্যে 99-এরও বেশি বিবাহ সঠিকভাবে হয় না। যুবকেরা মনে করে বিয়ে করা তার বাপের পৈতৃক সম্পত্তি, একটা দিন আনন্দ করব না, বিয়ের দিন আনন্দ করব না তো কোন দিন করব? বিয়ের দিন গান বাজাবো না, এই একটা দিন তো কোন দিন বাজাবো? বলে না বলে না? আমি এতটুকু বলতে চাই যুবক, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, এগুলো তোমাদের আনন্দের দিন হতে পারে, তোমাদের পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। আল্লাহ রাসূল বলছেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ দিয়েছেন ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো কেউ যদি 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 31st নাইটে গান বাজায়, তাহলে গুনাহ হবে একটা, সেটা হচ্ছে গান বাজানোর গুনাহ। কয়টা গুনাহ হবে? একটা গুনাহ। আর কেউ যদি কাবা ঘরের পাশে বসে গান বাজায়, তাহলে কয়টা গুনাহ হবে? দুইটা। এটাতে গান বাজানোর গুনাহ, আর একটা কিসের গুনাহ? কাবা ঘরকে অপমান করার গুনাহ, হারামকে অপমান করার গুনাহ, হারামের এরিয়াকে অপমান করার গুনাহ। ঠিক তেমনি কেউ যদি ঈদুল ফিতর, ঈদুল আজহায় গান বাজায়, বেহায়াপনা বিলিল্লাহপনা করে, তো গুনাহ কয়টা হবে? দুইটা। একটা গুনাহ গান বাজানোর, আর একটা কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে অপমান করার গুনাহ। কেননা ঈদুল ফিতর, ঈদুল আজহা তার বাপের নয়, যে সেই দিনে সে গান বাজাবে। অন্য দিনে বাজালে গুনাহ হবে, তবে একটা গুনাহ হবে। তো ঠিক তেমনি বিবাহ তোমার পৈতৃক সম্পত্তি নয়। বিবাহ কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। না সুন্নাত নয়? সুন্নাত। তুমি জেনা করো, জেনা করার সময় গান বাজাও, এটা তোমার ব্যাপার। তুমি প্রেম করো, প্রেম করার সময় গান বাজাও, যেভাবে ইচ্ছা সেভাবে প্রেম করো, সেটা তোমার ব্যাপার, আর গুনাহ আলাদা। কিন্তু বিয়ে করতে চাইলে কার পদ্ধতিতে বিয়ে করতে হবে? আল্লাহর রাসূলের পদ্ধতিতে বিয়ে করতে হবে। বিয়ে করবার আল্লাহর রাসূলের পদ্ধতি অবলম্বন করবো না, এটা হতে পারে না। এটা হওয়ার কোনো রাস্তা নাই। এটা হতে গেলে ডবল গুনাহ হবে, যে বিয়ে করবে কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে করবে না, গুনাহ কয়টা হবে? ডবল। এটা বিয়েকে অপমান করার গুনাহ, আল্লাহ রাসূলের সুন্নাতকে অপমান করার গুনাহ, আর একটা যে কাজের মাধ্যমে অপমান করতেছে সেটার গুনাহ। কিন্তু আমাদের দেশে বিবাহী 99টারও বেশি বিবাহ ইসলাম বিরোধী বিবাহ, ইসলামকে অপমান করা মূলক বিবাহ, ইসলামের যাবতীয় বিধিবিধান লঙ্ঘন মূলক বিবাহ। এই বিবাহ দিয়ে আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। আদর্শ পরিবার গঠন করতে হলে সর্বপ্রথম বিবাহ হতে হবে বিশুদ্ধ এবং পবিত্র। আর বিবাহ বিশুদ্ধ এবং পবিত্র হওয়ার দুইটা মাধ্যম। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। এক, বিবাহ যেন প্রেম করে বিবাহ না হয়। বিবাহ যেন কি করে না হয়? প্রেম করে বিবাহ না হয়। যুবকেরা ধোঁকা দেয় নিজেদেরকে, যে আমি যার সাথে প্রেম করি সে অনেক পরহেজগার, তাকওয়াবান, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হিজাব করে। ধোঁকা দেয় না যুবক? তুমি নিজেকে ধোঁকার মধ্যে রেখেছো। কেন? প্রেমকে ইসলাম কোনো সময় প্রেম বলেনি। প্রেমকে ইসলাম কি বলেছে? কি বলেছে? জোরে বলেন। জেনা বলেছে। এই জন্য কেউ যদি প্রেম ভালোবাসাকে প্রেম ভালোবাসা বলে, তাহলেও ইসলামের অপমান করা হবে। বলতে হবে জেনা। বলতে হবে কি? জেনা। ভালোবাসা তো বাপ মায়ের সাথে হয়, ভালোবাসা স্বামী স্ত্রীতে হয়। স্বামী স্ত্রীর ভালোবাসাকে ইসলাম ভালোবাসা মানতে রাজি। বাপ মায়ের ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। পিতা পুত্রের ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। ছাত্র শিক্ষকের মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। নবী রাসূল এবং তার অনুসারীদের মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। আল্লাহ এবং তার বান্দার মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। কিন্তু বিবাহ বহির্ভূত নারী পুরুষের ভালোবাসাকে ইসলাম কি বলে? জেনা করে। আর যে মেয়ে জেনা করে সে ভালো হতে পারে না।
তুমি বিবাহ করার আগে বলবা যে যার সাথে আমি জেনা করতাম তাকে বিবাহ করতে চাই। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছে আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত, জেনাকারীরা জেনাকারিনীদের জন্য আর পবিত্ররা পবিত্রদের জন্য। অতএব যুবক, এখনই সতর্ক হও। তুমি বলতেছো আমি যে অনেক ওয়াদা করে রেখেছি, অনেক কসম করে রেখেছি যে তোমাকেই বিয়ে করবো, আল্লাহর কসম, তাহলে গুনাহের উপর যে কসম হয় ওই কসমের কোনো মূল্য নাই, কাফারা দিয়ে কসম ভেঙে দাও। কিন্তু এমন একজন মেয়েকে বিবাহ করতে হবে, এমন একজন মেয়েকে বিবাহ করতে হবে যে পরিবারে পানি দিতে পারবে। পরিবারে কি দিতে পারবে? পানি। পরিবারে পানি দেওয়া বুঝেন? একটা গাছ বড় হওয়ার জন্য, একটা বাগান বড় হওয়ার জন্য ওই গাছের গোড়ায় পানি দিতে হয় না? ওই পানি দেওয়ার একজন লোক লাগে না? লাগে না? যে ওই গাছটাকে পানি দিবে, বেড়া দিয়ে ঘিরে দিবে যেন গরু ছাগলরা না খায়, এরকম একজন লোকের প্রয়োজন আছে না নাই? একটি আদর্শ পরিবার গঠন করার জন্য পরিবারের গোড়ায় পানি ঢালার মতো এরকম একজন স্ত্রীর প্রয়োজন আছে। যে স্ত্রী এমন হবে যার তাকওয়া পরহেজগারতের কারণে আল্লাহ তার দোয়াকে কবুল করবে। আপনার গুনাহের কারণে তো আপনার দোয়া কবুল হয় না, হয়ই না। আপনার স্ত্রীরও যদি দোয়া কবুল না হয়, আপনার সন্তানদের মায়ের যদি দোয়া কবুল না হয়, তাহলে পরিবার তো মাঠে মারা গেছে। এই পরিবারের কোনো হেফাজতকারী নেই, এই পরিবারের কোনো বাপ মা নেই। আর যে মেয়ে প্রেম করে তার দোয়া আল্লাহ কবুল করবে? সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে। কেন জানেন? দোয়ার বাক্যটা দেখিয়ে। সারা যখন বিপদে পড়ে যখন জালেম বাদশাহ সারাকে নিয়ে গেল, তখন সারা জালেম বাদশাহকে বলতেছে আপনার যা ইচ্ছা করিয়েন, তবে তার আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে চাই, এই অনুমতিটুকু আমাকে দেন। ঠিক আছে, ওযু করো, করে 2 রাকাত সালাত আদায় করো। সারা ওযু করলেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, আমার আমানতের হেফাজত করেছি, আমার আমানতের খেয়ানত করিনি, এই মুখ দিয়ে কোনোদিন প্রেম আলাপে লিপ্ত হয়নি, আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দেইনি, তাহলে আজকের এই দিনে লা তুসাল্লিত আলাইয়াল কাফির, এই বিপদের মুহূর্তে কাফেরকে আমার উপর জয় করিয়েন না। দোয়া শেষ হয়নি, সাথে সাথে জালেম বাদশা পড়ে গেছে, হাত পা অবশ হয়ে গেছে। কেননা মহিলা যখন পবিত্র হয় তখন আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেয় না। তাহলে তুমি এমন মেয়েকে বিবাহ করতে যাচ্ছ যার দোয়াই কবুল হবে না, তাহলে তোমার পরিবারের বাপ মাই নাই, তোমার পরিবারের কোনো হেফাজতকারী নাই, তোমার সন্তানদের জন্য দোয়া করার মতো কেউ নয় যার দোয়া আল্লাহ কবুল করবে। তুমি বিপদে পড়লেও দোয়া করার মতো কেউ নাই যার দোয়া আল্লাহ কবুল করবে। পরিবারের গোড়ায় পানি ঢালার মতো কেউ নাই যে পরিবারকে গড়ে তুলবে। এই পরিবার তো মাঠে মারা গেছে, এই পরিবারের শুরুই ধ্বংস, এই পরিবারের শুরুই ধ্বংস, এই পরিবারের শুরুই ধ্বংস। অতএব যুবক, তাৎক্ষণিক সুখ এবং শান্তির জন্য দীর্ঘস্থায়ীভাবে পরিবারকে মাঠে হত্যা করিও না। তাৎক্ষণিক নিজের জেদ এবং নিজের আবেগকে প্রাধান্য দিতে গিয়ে দীর্ঘস্থায়ীভাবে পরিবারকে ধ্বংস করিও না। তওবা করে ফিরে আসো এবং তাকওয়াবান পরহেজগার মেয়েকেই বিবাহ করো, যার সাথে তুমি কোনোদিন প্রেম করোনি, যার সাথে তুমি কোনোদিন জেনা করোনি, তাকেই বিবাহ করো। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে পারে, সে তোমার পরিবারের জন্য গাছের গোড়ায় পানি দানকারিনী হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে সাধারণত বিবাহ করা হয় 4টি জিনিস দেখে: বংশমর্যাদা, সৌন্দর্য, টাকা পয়সা, পরহেজগারিতা। কিছুই যদি না থাকে, বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, সৌন্দর্যতা নাই, তো কমসে কম কি দেখিও? দীনদারিতা দেখিও। আচ্ছা, ছেলেকে বিবাহ করার ক্ষেত্রে কি আল্লাহ রাসূলের কথা বলেছে? এরকম কোনো হাদিস কি আছে যে তোমরা বিবাহ করার সময় এমন ছেলে দেখো যে ছেলের চেহারা সুন্দর, টাকা পয়সা ধন দৌলত আছে, আর কি বলে ওর নাম, বংশমর্যাদা আছে, আর কিছুই যদি না থাকে তাহলে তাকে অপরহেজগারিতা দেখিও? এরকম কিন্তু হাদিস নাই। কেননা ছেলের বিবাহ করার শর্ত হচ্ছে কয়েকটা। ছেলের বিবাহ করার শর্ত হচ্ছে শারীরিক শক্তি আছে। কথা বুঝতে পারছেন? বউকে নিয়ন্ত্রণে রাখতে পারবে সেই শারীরিক শক্তি আছে। 2, বউকে খাওয়াতে পারবে ওই রকম টাকা পয়সা উপার্জনের যোগ্যতা তার মধ্যে আছে।
বউকে পরিবার ঘর বাড়ি তৈরি করে পর্দার ব্যবস্থা করে দিতে পারবে, পর্দা পুশিদার ব্যবস্থা করে দিতে পারবে, বউকে বাড়ির বাইরে বের হয়ে চাকরি করা লাগবে না, কাজ করা লাগবে না, এরকম ক্ষমতা তার মধ্যে আছে। এটা হলো ছেলের যোগ্যতা। এটা কার যোগ্যতা? ছেলের যোগ্যতা। আর মেয়ের যোগ্যতা চেহারাও নয়, মেয়ের যোগ্যতা বংশমর্যাদাও নয়, মেয়ের যোগ্যতা টাকা পয়সাও নয়, মেয়ের যোগ্যতা পড়ালেখাও নয়, মেয়ের যোগ্যতা সার্টিফিকেটও নয়, মেয়ের যোগ্যতা কি? দিনদারিতা, পরহেজগারিতা। কেননা একজন দিনদার পরহেজগার মেয়ে একটা পরিবারের জন্য গাছের গোড়ায় পানি দানকারীর মতো হেফাজতকারী হয়ে থাকবে পরিবারের। এই জন্য তার দিনদার পরহেজগার হওয়া সবচেয়ে জরুরি। সম্মানিত উপস্থিতি, এটা গেল প্রথম শর্ত যদি আমরা বিবাহকে পবিত্র করতে চাই। দ্বিতীয় শর্ত হচ্ছে বিবাহকে সহজ করতে হবে। কি করতে হবে? বিবাহ যত কঠিন হবে সমাজের জেনা তত বেশি হবে। বিবাহ যত কঠিন হবে সমাজের জেনা তত বেশি হবে। এই যে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে মুভি তৈরি করা আছে, অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে সিরিয়াল তৈরি করা আছে হিন্দি, অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে পর্নোগ্রাফি তৈরি করা আছে, এগুলোর ব্যবসা তখনই বেশি চলে যখন সমাজে বিবাহ কঠিন হয়ে যায় এবং অবিবাহিত নারী পুরুষের সংখ্যা বেশি থাকে, অথচ তারা বিবাহ করার যোগ্য কিন্তু এখনো অবিবাহিত। বিবাহ করার যোগ্য কিন্তু এখনো অবিবাহিত এই ধরনের নারী পুরুষের সংখ্যা সমাজে বেশি হওয়ার কারণে এই ধরনের অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করা গান, অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করা মুভি, অবৈধ সম্পর্কের ভিত্তি করে তৈরি করা সিরিয়াল সমাজে বেশি চলে। এই জন্য বিবাহ যত কঠিন সমাজে জেনা তত সহজ, আর বিবাহ যত সহজ হয়ে যাবে জেনার হার তত কমবে। সেটা চোখের জেনা হোক, গান বাজনার জেনা হোক, মুভি সিরিয়ালের জেনা হোক, সে যেই জেনাই হোক সেই জেনার হার একটু হলেও কমবে। জেনাকে কিভাবে, বিবাহকে কিভাবে সহজ করবেন? বিবাহকে সহজ করার পদ্ধতি হচ্ছে বিবাহের সাথে হিন্দুয়ানি যত আনুষ্ঠানিকতা আছে সব আনুষ্ঠানিকতাকে পায়ের নিচে পিষিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে, মহিলা সাহাবী, যে আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই সরাসরি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা এইভাবে ফিরিয়ে নিয়ে পাশে একজন সাহাবী ছিল তাকে বললেন, তুমি কি তাকে বিবাহ করবে? সাহাবী বলল, হ্যাঁ আল্লাহ রাসূল করব। মোহরানা দেওয়ার মতো কিছু আছে? খুঁজে দেখা গেল মোহরানা দেওয়ার মতো কিছুই নাই। তখন আল্লাহ রাসূল বললেন, কোরআন জানো? কিছু জানি। তো কোরআনের বিনিময়ে আল্লাহ রাসূল ওখানেই বিবাহ করিয়ে দিলেন। বিবাহ সহজ না কঠিন বলেন তো? কত সহজ দেখলেন? বিবাহ কত সহজ দেখলেন? ওইখানে 1-2 সেকেন্ডের মধ্যে তালাক দিতে 3 মাস লাগবে, বিবাহ দিতে 3 মাস লাগবে না। তখনই কিছুই না ঠিক কোরআনের বিনিময়ে বিবাহ হয়ে গেল। একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসেছে, গায়ে হলুদ লেগে আছে। গায়ে হলুদ দেওয়া যায় বিবাহের দিন, কিন্তু ছেলেরাই বা তার মাহরাম গায়ে হলুদ দিয়ে দিবে, ভাবি গায়ে হলুদ দিয়ে দিবে। এটা হলো অবৈধ সংস্কৃতি, হারাম সংস্কৃতি। তো গায়ে হলুদ লেগেছে, আলাদা গায়ে হলুদ কেন? আল্লাহ রাসূল বিবাহ করেছে। ও বিবাহ করেছো, কেমন মেয়ে বিবাহ করেছো? এইরকম এইরকম। তো আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেন না। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেন না। মানে বিবাহ সহজ না কঠিন? সহজ। বিবাহের চাইতে সহজ কিছু নাই। শুধু ছেলের যোগ্যতা থাকতে হবে, মেয়ের বাপের উপস্থিতি থাকতে হবে, 2 জন সাক্ষী থাকতে হবে, আর কিচ্ছু লাগবে না। বিবাহ করে নিয়ে বউকে তুলে নিয়ে গিয়ে ওয়ালিমা খাওয়াবে, শেষ। বিবাহের অনুষ্ঠানে মেয়ের পিতার সরিষা সম পরিমাণ টাকা খরচ হবে, 4 আনা টাকা খরচ হবে, সুই পরিমাণ টাকা খরচ হবে মেয়ের পিতার। সারা বিবাহে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়ের পিতার 1 টাকা খরচ হবে, আর কোনো প্রমাণ কেউ কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসে দিতে পারবে না, নাই। তো মেয়ের পিতার টাকা খরচ হওয়ার কোনো রাস্তা নাই। মেয়েরা, ছেলের পরিবার আসবে, তার গাড়ি ভাড়া নাকি মেয়েরা দিবে। ছেলে কি পরে আসবে সেই পোশাক মেয়ের পরিবার কিনে দিবে।
নামে বেনামে কৌশলে ছলে বলে যৌতুক নেওয়া তো আছে। আমিও তো কঠোর করে বলি না, আপনার আব্বুর বক্তব্য শুনে নেবেন যৌতুক নিয়ে। হ্যাঁ জানেন কি বলা আছে বক্তব্য বলেন তো? হ্যাঁ, যে ভিক্ষা করে খেয়েও যুবক তবুও যৌতুক নিও না। এখনই 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিয়ে আসো। যৌতুকের টাকা দিয়ে ইবাদত করে ইবাদত কবুল হবে না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কথা মানার চেষ্টা করবেন, এটাই ঠিক যে ভিক্ষা করে খাওয়া ভালো, তবুও যৌতুকের টাকা নেওয়া হারাম। মেয়ের পিতার 4 আনা পয়সা খরচ হবে না, এটাই ঠিক। বিবাহ এদেশে আরো কঠিন কেন? আরো কয়েক কারণে এদেশে বিবাহ কঠিন। এদেশে দুইটা খুব খারাপ সংস্কৃতি আছে, বা 3টাও বলা যায় খারাপ সংস্কৃতি আছে। 1 নম্বর সংস্কৃতি হচ্ছে বাল্য বিবাহ চলবে না। তো সরকারকে আমি বলতে চাই যে আপনি যদি বাল্য বিবাহ বন্ধ করতে চান তাহলে আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে। যদি বাল্য প্রেম বন্ধ করতে না পারেন তাহলে বাল্য বিবাহ বন্ধ করার অধিকার আপনার নাই। এটা হলো একটা খারাপ সংস্কৃতি। দ্বিতীয় খারাপ সংস্কৃতি, যে মেয়ে বিবাহের আগে 15-20টা সম্পর্ক আছে, জেনায় লিপ্ত হয়েছে, তাকে যুবক বিবাহ করতে রাজি। কিন্তু যে মেয়ের তালাক হয়ে গেছে, বৈধ পন্থায় বিবাহ করে বা স্বামী মারা গেছে, সেই বিধবা সেই তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করতে যুবক রাজি নয়। অথচ বিবাহের আগে যে 10-15 বার জেনার সম্পর্কে লিপ্ত হয়েছে তাকে বিবাহ করবে। আর যে সঠিক পদ্ধতিতে বিবাহ করেছে, তারপরে হয়তো স্বামী তালাক দিয়েছে, হয়তো স্বামী মারা গেছে, তাকে যুবক বিবাহ করতে রাজি নয়। এই সংস্কৃতির কারণে সমাজে তালাকপ্রাপ্তা এবং বিধবা মেয়েদের হার দিন দিন বাড়ছে। ঢাকা শহরে আরো ভয়াবহ রূপ। এদের কারণে তখন সমাজ জেনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এটা গেল দ্বিতীয় খারাপ সংস্কৃতি। এই খারাপ সংস্কৃতিগুলো থেকে বের হয়ে বিবাহকে সহজ করতে হবে। বিবাহ হচ্ছে সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে সহজ কাজ বিবাহ। বিবাহকে সহজ করতে হবে। যাবতীয় আনুষ্ঠানিকতা থেকে বের হয়ে সুন্নাত পদ্ধতিতে বৈধভাবে একজন মেয়েকে মসজিদে বৈধভাবে সুন্নাত পদ্ধতিতে যদি বিবাহ করা হয়, তো এই বিবাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। বিবাহ হচ্ছে বরকত উন্মুক্ত হওয়ার রাস্তা। কি উন্মুক্ত হওয়ার রাস্তা বলেন তো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে আপনারা শুনেছেন যে ছেলে বেশি হলে কি বেশি হবে? ছেলে মেয়ে বেশি হলে কি বেশি হবে? টাকা বেশি হবে। কেমনে টাকা বেশি হবে বলেন তো আমাকে? আমি বলি আপনাকে, যেহেতু সময় কম। বিবাহ করলেও টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলেও টাকা বেশি হবে। এটাই ঠিক। কেন জানেন? তার কারণ হচ্ছে সন্তান হওয়া এবং বিবাহ করা বরকতের রাস্তা উন্মুক্ত হওয়ার দুনিয়াতে বড় বড় মাধ্যমগুলোর একটা। কেউ যদি মনে করে আমার জীবনে বরকতের দরকার, আমার টাকা পয়সায় বরকতের দরকার, আমার পড়াশোনায় বরকতের দরকার, আমার দোকানপাটে ব্যবসা বাণিজ্যে বরকতের দরকার, তাহলে তার বিবাহ করা উচিত, সন্তান নেওয়া উচিত। এটা বরকত পাওয়ার একটা মাধ্যম। বরকত পাওয়ার অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে। কোরআন তেলাওয়াত হচ্ছে বরকত পাওয়ার মাধ্যম। বাড়িতে বরকত নাই মানে বাড়িতে কি তেলাওয়াত হয় না? কোরআন তেলাওয়াত হয় না। বাড়িতে শান্তি নাই। কেমন একটা বিশৃঙ্খল পরিবার। বাপ কখন আসে, মা কোথায় যায়, একসাথে কেউ খেতে বসে না। যখন ছেলে আসে 2টের সময় নিজের মতো প্লেট থেকে খাবার থেকে ভাত বের করে নিয়ে খেয়ে চলে যায়। মেয়ে আসে 3টের সময় প্লেট থেকে ভাত থেকে খাবার বের করে নিয়ে মেয়ে চলে যায়। বাপ কখন অফিস থেকে আসে, অফিসেই খেয়ে নিয়েছে। মা মার্কেটে গেছিল, মার্কেটে গিয়ে হোটেলে খেয়ে নিয়েছে। একটা বিশৃঙ্খল পরিবার, যে পরিবারে বরকতও নাই, শান্তিও নাই। এরকম পরিবার আছে না নাই? আছে। তার একটা কারণ হচ্ছে ওই বাড়িতে কি তেলাওয়াত হয় না? কোরআন তেলাওয়াত হয় না। আপনার জীবনেও বরকত থাকবে না যদি না আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি না 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 5 ওয়াক্ত সালাত পরকাল দূরে থাক, দুনিয়াতে আপনাকে অনেক বড় উপকার দেবে। এত বড় উপকার পৃথিবীতে আর কিছু দিতে পারবে না। আরে বাংলাদেশে অনেকগুলো বক্তা আছে। একজন হচ্ছে আইমান সাদিক, একজন হচ্ছে সোলাইমান সুখন, একজন হচ্ছে সোহাগ ভাই,
তারপরে আরো অনেকেই আছে যারা ভারতে আছে, তার একজনের নাম হচ্ছে, ওনার নামটা আমি ভুলে গেলাম, হিন্দিতে বক্তব্য দেয়। এরা সব হচ্ছে মোটিভেশনাল স্পিকার। কি স্পিকার? শিক্ষিত যুবক যারা আছে ফেসবুক ইউটিউব চালায় তারা কিন্তু চিনে, আমি যাদের নাম বললাম চিনো না? হ্যাঁ, দু একজন চিনো, হাত আছে কেউ চিনো? হ্যাঁ, তো এদেরকে বলা হয় মোটিভেশনাল স্পিকার। এরা আত্ম উন্নয়নমূলক মোটিভেট করার জন্য বক্তব্য দেয়। কি মোটিভেট করার জন্য? যুবক বেকার হয়ে বসে আছে, চাকরি নাই, তাকে মোটিভেট করতেছে কিভাবে সে চাকরি পাবে। যুবক ক্লাসে খারাপ রেজাল্ট করে, পড়াশোনা করতে পারে না, এসএসসিতে খারাপ, এইচএসসিতে খারাপ, কিভাবে ভালো রেজাল্ট করবে তার জন্য মোটিভেট করতেছে। ব্যবসা বাণিজ্য শুরু করতে যাবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, ব্যবসা বাণিজ্য করলে কিভাবে টাকা উপার্জন হবে তার জন্য মোটিভেট করতেছে। এটা এদের কাজ। তো আমি বলবো, এদের বক্তব্য শুনে তুমি যতটা না মোটিভেটেড হতে পারবা, তার চেয়ে সবচেয়ে বেশি মোটিভেটেড হতে পারবা জীবনের সকল ক্ষেত্রে সফলতা তোমার পদচুম্বন করবে যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে পারো। এটা কথার কথা। কেন? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা দুনিয়াতে কঠিন কাজগুলোর একটা কাজ। আল্লাহ রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, মানে প্রথম তাকবীরের সাথে আদায় করে 40 দিন 5 ওয়াক্ত সালাত, তাতে 4 5 20 200 ওয়াক্ত সালাত, টানা 200 ওয়াক্ত সালাত, 40 দিন 5 ওয়াক্ত সালাত টানা তাকবীরে তাহরিমা সহ আদায় করে, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। হাদিসের ফজিলত শুনে যত সহজ মনে হলো, করা কি তত সহজ? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত একাই ধরে রাখা অনেক কঠিন। জামাত তো বহু দূরে থাকে, একাই ধরে রাখা অনেক কঠিন। যারা নিয়মিত সালাত আদায় করে তারাও দিনে 3-4 ওয়াক্ত আদায় করে 1 ওয়াক্ত ছুটে যায়। আবার টানা 2-3 দিন 5 ওয়াক্ত আদায় করে, তারপরে আবার একদিন কোথায় 1 ওয়াক্ত ছুটে গেছে। কোনোটা সময় হয়, কোনোটা সময় হয় না। 5 ওয়াক্তের 2-1 ওয়াক্ত জামাতে হয়, 2-1 ওয়াক্ত ঘরে হয়, 2-1 ওয়াক্ত রাস্তায় হয়, একা একাই হয়, জামাত ছাড়া হয়। তো যখনই আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন, তখন আপনার জীবনটা নিয়ন্ত্রিত। তখন আপনার জীবনটা কি? নিয়ন্ত্রিত। এই জীবনে আপনি সফল হবেনই, তখন আপনার জীবনটা রুটিন মাফিক। যুবককে বলতেছে, তোমার জীবন রুটিন মাফিক। রুটিন মাফিক জীবন করার জন্য কারো মোটিভেশনাল স্পিচ শোনার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করো, তোমার রুটিন হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করো, তোমার জীবন শৃঙ্খল হয়ে গেছে। তুমি যদি ফজরে শুধু জামাতে সালাত আদায় করতে পারো, ফজরে জামাতে সালাত আদায় করে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করতে পারো, তাহলে দেখবে 10টার মধ্যে তোমার দিনের অর্ধেক কাজ হয়ে গেছে। আর যদি ঘুম থেকে 8টা 9টা 10টায় উঠো, তাহলে দেখবে দিন শেষ হয়ে যাচ্ছে, কাজ শেষ হয়। কেন? জীবন বিশৃঙ্খল, জীবনের কোনো নিয়ম নাই, জীবনের কোনো কারণ নাই। তখন যতই মোটিভেশনাল স্পিচ শুনো, ওই জীবনের কোনো দাম নাই। তোমার জীবনকে সফল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আর এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে দামি সালাত হচ্ছে ফজর। ফজরের গুরুত্ব এত বেশি, ফজরের গুরুত্ব এত বেশি, ফজরের গুরুত্ব এত বেশি। আমি পরকালের কথা বলতেছি না, শুধু দুনিয়ার কথা বলতেছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। বরকত কোথায় আছে? সকালে। বরকত দেখতে চাইলে, সকালের বরকত দেখতে চাইলে হেফজখানায় যাওয়া। কোরআনের মতো এত বড় কঠিন গ্রন্থ মুখস্থ করা সম্ভব হয় শুধু সকালের বরকত দিয়ে, আর এটাকে ধরে রাখা সম্ভব হয় রমাজানের বরকত দিয়ে। যদি সকালের বরকত না থাকতো, তাহলে দুনিয়াতে কোনো হেফজখানার কোনো হাফেজ কোরআন মুখস্থ করতে পারতো না, কঠিন হয়ে যেত। সব হেফজখানায় দেখবেন ফজরের আগে ছেলেদের উঠায়। আমি নিজেও তো কোরআন হেফজ করেছি। ফজরের আগে ছেলেদের উঠিয়ে ফজরের পরে তারা কোরআন মুখস্থ করে। এই সময়ে যত বেশি কোরআন মুখস্থ হয়, আর অন্য কোনো সময় অত বেশি কোরআন মুখস্থ হয় না। তো এটা শুধু কোরআনের সাথে নয়, সব কিছুর সাথে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। ফজরের সালাত যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহর রহমত, আল্লাহর দয়া অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। কেননা ফজরে আসমান থেকে কি অবতীর্ণ হয়? বরকত অবতীর্ণ হয়। আপনি কৃষক হন, ছাত্র হন, ব্যবসায়ী হন, দোকানদার হন, আপনি যদি জীবনে সফল হতে চান, কোন জিনিসটাকে কাজে লাগাতে হবে?
ফজরকে কাজে লাগাতে হবে। কোন সময়কে কাজে লাগাতে হবে? ফজরকে কাজে লাগাতে হবে। যদি বিশ্বাস না হয় আপনার, এগুলো কোরআন হাদিসের কথা যদি বিশ্বাস না হয় তো বাদ দেন। আমি আপনাকে বলি চলেন, বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে ধনী ব্যক্তি, বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে সফল, সেটা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হোক, আর ভারতের ধনী হোক মুকেশ আম্বানি, আর দুনিয়ার ধনী হোক বিল গেটস, যেই হোক না কেন, আপনি গুগলে গিয়ে তাদের নাম সার্চ দিয়ে দেখবেন এদের সকাল কখন শুরু হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি মনে করেন যে ইহুদি খ্রিস্টানরা মনে হয় 10টার দিকে ঘুম থেকে উঠে, আমরাই মুসলমানেরা মনে হয় ফজরের সালাত আদায় করি। খালি এদের জীবনী সার্চ দিয়ে দেখেন যে তারা কখন সকালে উঠে, দেখবেন যখন আপনি ফজরের সালাত পড়েন তখন তাদের সকাল শুরু হয়, অথচ তারা খ্রিস্টান, অথচ তারা ইহুদি। এটা আমার চ্যালেঞ্জ থাকলো সব যুবকের প্রতি, সার্চ দিয়ে দেখিও দুনিয়াতে এখনো যারা সফল, তারা সফল হয়েছে সকালকে কাজে লাগে। এই জন্য একজন খ্রিস্টান লেখক আছে, তার একটা বই আছে, একজন খ্রিস্টান লেখকের একটা বই আছে যে মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু। সকালকে তিনি বলেছেন জাদু। কেউ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে কোন সময়টাকে কাজে লাগাতে হবে? সকালকে। কেউ যদি দুনিয়াতে বাস্তবে জাদু দেখতে চায়, যে জাদু বলে কিছু আছে না নাই দুনিয়াতে, যদি জাদু বলে কিছু দুনিয়াতে থাকে তাহলে সেটা সকাল। সকালকে কাজে লাগালে সে জাদু দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের যতগুলো নাম দিয়েছেন, আমাদের বক্তব্য অন্যদিকে চলে গেল, ফিরে আসতেছে, এটা বলি। আল্লাহ সকালের যতগুলো নাম দিয়েছেন তার একটা নাম ফাজর। সকালের একটা নাম কি? ফাজর। ফাজর মানে ফেটে যাওয়া, ফুটে ওঠা, প্রস্ফুটিত হওয়া। সকালের একটা নাম আল্লাহ দিয়েছেন সুবহ। সৌদি আরবে, আরবে তাদেরকে সুবহ বলা হয় যারা হাসে। ছোট বাচ্চা যখন হাসতে শিখে তখন তাকে সুবহ বলা হয়, যে হাসতেছে। তো সুবহ মানে হচ্ছে হাসি, ফুটে ওঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের নাম দিয়েছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, সকাল যখন প্রস্ফুটিত হয়। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়াস-সুবহি ইযা আসফার, আসফার মানে আলোকিত হওয়া। সকাল যখন আলোকিত হয়, তাহলে যতগুলো নাম আল্লাহ এই কোরআনে সকালের জন্য দিয়েছেন তার সবগুলি ফুটে ওঠা, আলোকিত হওয়া, প্রজ্বলিত হওয়া, এগুলোর সাথে সম্পৃক্ত। এই জন্য সকালে সূর্য ওঠে, সকালে ফুল ফুটে, সকালে পাখিরা ঘুম থেকে জাগে, সকালে মোরগ মুরগি ঘুম থেকে জাগে। তো সব কিছু সামনে রাখলে বোঝা যায়, কেউ যদি নিজের জীবনে আলোকিত হতে চায়, কেউ যদি নিজের জীবনে প্রস্ফুটিত হতে চায়, কেউ যদি নিজের জীবনে জ্বলে উঠতে চায়, কেউ যদি নিজের জীবনে উন্নত হতে চায়, তাহলে তাকে কোন জিনিসটাকে কাজে লাগানো লাগবে? সকালকে কাজে লাগানো লাগবে। যে সকাল কাজে লাগায়নি সে জীবনে সফল হতে পারবে না। অতএব যুবক বলছিলাম, বরকত হওয়ার একটা রাস্তা হচ্ছে সন্তান হওয়ার, বিবাহ করা। আরো অনেক রাস্তা আছে, সেগুলো বলতে গিয়ে ওই দিকে চলে গেলাম। কেন বিবাহ করা এবং সন্তান হওয়া বরকত পাওয়ার রাস্তা? এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার সব মানুষের রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির কত হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রিজিক লেখা আছে। আমি দুনিয়াতে কি খাবো, কি করব, আমার কি হবে। তো আমি যখন একাই আছি, তখন আমার রিজিক আল্লাহ কিভাবে পৌঁছাবেন এটা কার দায়িত্ব? চেষ্টা করব আমি, কিন্তু পৌঁছাবেন কে? আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনে এমন কোন জীবজন্তু, পশু পাখি, পাখালি, পোকামাকড়, মানুষজন বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে বহন করে? আল্লাহ বহন করে। তো এবার যখন আপনি বিবাহ করলেন, তো যে মেয়েকে বিবাহ করতেছেন তার নামে রিজিক লেখা আছে না নাই? তারও তো রিজিক লেখা আছে। ওই মেয়েকে যখন বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসলেন, তো বিবাহ করার প্রথম শর্তই হচ্ছে ওই মেয়ের জামা কাপড় কে দিবে? আপনি দিবেন। ওই মেয়ের খাবার কে দিবে? আপনি দিবেন। ওই মেয়ের থাকার বাড়ি কে দিবে? আপনি দিবেন। সে যা খাবে, যা পরবে, যা ব্যবহার করবে, যা দিয়ে চলবে, যে বাড়িতে থাকবে, সব কিছু আপনার দায়িত্বে। এবার ওই মেয়ের যাবতীয় রিজিকের দায়িত্ব যখন আপনি উঠিয়ে নিলেন, তো ওই মেয়ের কপালে তো একটা রিজিক লেখা আছে। ওই রিজিকটা আল্লাহ কার হাত দিয়ে দিবে? কার হাত দিয়ে দিবে?
একটু জোরে কথা বলেন। আবার বলেন, ওই মেয়ের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? স্বামীর হাত দিয়ে দিবে। তো এবার স্বামীর রিজিক বাড়বে না বাড়বে না? বাড়বে। কেন? এতক্ষণ একার রিজিক ছিল, এখন আর একজনের রিজিক এসে জমা হয়ে গেছে। ওই মেয়ে যদি কোটি টাকা মালিক হওয়া তার রিজিকে লেখা থাকে, ওই মেয়ের যদি পোলাও কোরমা নেহারি খাওয়া তার রিজিকে লেখা থাকে, তাহলে সেটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে। এবার যখন সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানও তো কোনো রিজিক নিয়ে আসতেছে নাকি? তো ওই সন্তানের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? বাপের হাত দিয়ে দিবে। এভাবে সন্তান যত বাড়বে, ততজন সন্তানের রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? বাপের হাত দিয়ে দিবে। এই জন্য বিবাহ করলে, সন্তান দিলে রুজি রুটিতে বরকত হয়, প্রশস্ততা আসে। একজনের একক রিজিক দিয়ে ধনী হওয়া খুব কঠিন। একক রিজিকের জোরে আপনার কপালে যে রিজিক লেখা আছে, ওই একক রিজিকের জোরে আপনি ধনী হয়ে যাবেন, এটা খুব কম ঘটে। ঘটে তবে কম। যখন আপনার সাথে আরো 10, 15, 20, 25, 100, 1000 যত মানুষের রিজিক আপনার সাথে বাড়বে, তত আপনার টাকা বাড়বে। মানুষের রিজিক যত জমা হবে আপনার সাথে, তত আপনার রিজিকের ক্ষমতা বাড়বে। আর রিজিকের ক্ষমতা যত বাড়বে, তত আপনি ধনী হয়ে যাবেন। 10, 15, 5টা মানুষের রিজিক নিয়ে ধনী হয়ে যাবেন। এই জন্য যত বেশি ইয়াতিমের দায়িত্ব পালন করবেন, যত বেশি বিধবা গরিব মানুষকে খাওয়াবেন, যত বেশি মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ তত বেশি মানুষের রিজিক আপনার হাত দিয়ে দিবে। আপনার রিজিক বাড়তেই থাকবে। এই কথা বলে এবার আমরা সামনে আগাই। বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি, সময় বেশি নিব না। এখন শুরু হলো পরিবার। বিবাহের আলোচনা শেষ, বিবাহ দিয়ে বরকত কিভাবে পাবেন সব বললাম। শুরু হলো পরিবার। এখন থেকে নিয়ে সন্তানের 10 বছর বয়স হওয়া পর্যন্ত একটা সন্তানকে সৎ করে মানুষ করতে কি কি করা লাগবে, তার প্রত্যেক যে ধাপের কথা ইসলাম বলে দিয়েছে, তা আমি দ্রুত গতিতে বলতে থাকবো। আর আমল করার দায়িত্ব আপনার উপর। ইসলামে কেন এত গুরুত্বপূর্ণ? বিবাহ আপনার কাছে আনন্দের মাধ্যম হলেও ইসলামে বিবাহ হচ্ছে এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আসার মাধ্যম। আর এরা 20 বছর পর পৃথিবী আবাদ করবে। পরিবার এই জন্য যেন এদেরকে পরিবার সৎ করে গড়ে তুলতে পারে। বিবাহ এই জন্য যেন এদেরকে পরিবার সৎ করে গড়ে তুলতে পারে। এই জন্য তানশিয়াতুল জিল সালেহ, সৎ প্রজন্ম গড়ে তোলা। বিবাহ করে স্ত্রীকে ঘরে নিয়ে আসার পর স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যা কল্যাণ আছে তা চাই, যা অকল্যাণ আছে তা থেকে পরিত্রাণ চাই। তারপরে দুইজন মিলে জামাতে সালাত আদায় করতে হবে। স্বামী সামনে, স্ত্রী পিছনে, জামাতে সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। আল্লাহ, একটা লক্ষ্য নিয়ে বিবাহ হচ্ছে। বিবাহের একটা কি থাকবে? লক্ষ্য থাকবে। যদি প্রেম করে বিবাহ হয়, তাহলে বিবাহটাই লক্ষ্য। যুবক, তোমাকে বলছি, যদি প্রেম করে বিবাহ হয়, তাহলে বিবাহটাই কি? লক্ষ্য। আর যদি প্রেম ছাড়া বিবাহ হয়, তাহলে বিবাহের পিছনে আর একটা লক্ষ্য আছে। বিবাহটা শুরু, যাত্রার শুরু। যেই দিন থেকে প্রেম হয়েছে, ওই দিন থেকে যাত্রা শুরু হয়েছে শুধু বিয়েটা করার জন্য। বিয়ে শেষ, এবার প্রেমও শেষ, ভালোবাসাও শেষ, গন্ডগোল, মারামারি, কাটাকাটি এবার শুরু। আর যখন প্রেম ছাড়া বিবাহ হবে, তখন বিবাহ দিয়ে একটা যাত্রা শুরু হয় একটা লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যটা হচ্ছে পরিবারকে সৎ করে গড়ে তুলে পরিবার সহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই জন্য দুইজন মিলে সালাত আদায় করে দোয়া করতে হবে, আল্লাহ, পরিবার সহ জান্নাতে যেতে চাই, এই রাস্তাটা তুমি সহজ করে দাও। এই দোয়া করে এবার সংসার শুরু হবে। যখন স্ত্রীর কাছে যাবেন, তখনও দোয়া শিখিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ বলবে, কি আজীব ধর্ম রে বাবা। জি, আজীব ধর্ম। আপনার কাছে, দুনিয়ার মানুষের কাছে আনন্দের মাধ্যম হতে পারে, কিন্তু ইসলামের কাছে যে ছোট ছেলেটা আসার মাধ্যম। ইসলাম, আপনি চিন্তায় আছেন আনন্দ নিয়ে, ইসলাম চিন্তায় আছে এই ছোট ছেলেটা নিয়ে, এর কি হবে? একে তো ইসলাম সৎ করে গড়ে তুলতে যাই, তো পৃথিবী আবাদ করবে 20 বছর পর। এই জন্য ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আজকে আমাদের মিলন থেকে শয়তানকে দূরে রাখো। এর মাধ্যমে যে সন্তান দিবে, ওই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো। এবার 10 মাস 10 দিন যখন মায়ের পেটে বাচ্চা আসবে, 10 মাস 10 দিন যদি মা, 10 মাস 10 দিন সন্তানের রিজিকের ব্যবস্থা কে করে? না দুনিয়ার কোনো মানুষ করতে পারবে? পারবে না। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, বাপ মায়েরও ক্ষমতা নেই যে সন্তানকে কিছু খাওয়াবে। বাপ মায়েরও ক্ষমতা নেই সন্তানকে ছেলে বানাবে না মেয়ে বানাবে, চোখ দিবে না দিবে না।
হাত পা দিবে না দিবে না, অন্ধ বানাবে, বধির বানাবে, লুলা বানাবে, ন্যাংরা বানাবে, এটি কি বাপ মায়ের ক্ষমতা আছে? ওই সন্তানের যাবতীয় রিজিক 10 মাস 10 দিন কে বহন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করে। এই 10 মাস 10 দিন হাইজ বন্ধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাভির মাধ্যমে মায়ের পেট থেকে রক্ত দিয়ে, মায়ের শরীর থেকে রক্ত দিয়ে ওই সন্তানের রিজিকের ব্যবস্থা করেন। এখানে আরও একটা কথা বলি, এই যে 10 মাস 10 দিন মায়ের পেটে সন্তান গড়ে উঠতেছে, এই 10 মাস 10 দিনে যে শরীরটা গড়ে উঠতেছে, এই শরীরটা দুনিয়াতে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে শরীরটা? দুনিয়াতে, মায়ের পেটে, তাই নয় কি? রক্ত, মাংস, হাড্ডি, শুক্র, কীট দিয়ে যে শরীরটা তৈরি হচ্ছে, এটা কোথায় তৈরি হচ্ছে? দুনিয়াতে। কিন্তু ৪৪ পার হওয়ার পর যে ফেরেশতা ফু দিয়ে যাবে রূহ, ওটা কি দুনিয়াতে তৈরি হওয়া? আমাদের মধ্যে যে রূহটা আছে, এটা কি দুনিয়া? এটা দুনিয়ার নয়, এটা তো ওই রূহ যারা আল্লাহর দরবারে আসমানে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন এই রূহ বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। তো এই রূহ দুনিয়ার সৃষ্টি নয়, এই রূহ আল্লাহর পক্ষ থেকে আসে এবং আসমানে আল্লাহর স্বীকৃতি দিয়ে এসেছে যে আল্লাহ প্রতিপালক। এই জন্য যখন মানুষ এই রূহ আসার ভিতরে থাকার পরে মানুষ যখন গুনাহ করে, তখন রূহ কষ্ট পায়। কি পায়? দলিল রব্বানা যালামনা আনফুসানা, মানে কি? রব্বানা যালামনা আনফুসানা অর্থ কি বলেন? নিজের আত্মার উপর জুলুম করেছি। এখানে আল্লাহ বলেনি যে আমরা গুনাহ করেছি। আজীব, যত তওবার দোয়া আছে, কোন তওবার দোয়া খুঁজে পাবেন না যে আল্লাহ গুনাহ করেছে। খুব কম। সব তওবার দোয়া পাবেন আল্লাহ আমার আত্মার উপর অত্যাচার করেছে। মানে যতবার গুনাহ করা হয়েছে ততবার আত্মা কি পেয়েছে? কষ্ট পেয়েছে। ততবার আত্মা কষ্ট পেয়েছে। একটা একটা করে দাগ হৃদয়ে বসেছে এক একটা গুনাহের জন্য। এই জন্য আত্মা হতাশাগ্রস্ত থাকে, বিপর্যস্ত থাকে। যখনই একটু মানুষ যে নিজের আত্মা কষ্ট পায় আমি বুঝতে পারি না কেন, এটা প্রশ্ন আসা উচিত না উচিত নয়? হ্যাঁ, যে আমার আত্মাকে আমি কষ্ট দিচ্ছি আমি বুঝতে পারি না কেন? আব্দুল্লাহ ভাই, আপনি এত বড় কথা বললেন, আল্লাহ কোরআনে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা, আমার আত্মাকে আমি কষ্ট দিই, বুঝতে পারি না কেন? আপনি বুঝতে দেন না, আপনি ভুলিয়ে রাখতে চান নিজেকে। কি কি দিয়ে? গান বাজনা, আনন্দ উল্লাস, গল্প গুজব, আড্ডা, খেল তামাশা। ঘুমাতে ঘুমাতেও তো আপনি কানে ইয়ারফোন দিয়ে ঘুমাচ্ছেন। তাহলে আপনার আত্মা যে কষ্ট পাচ্ছে এটা অনুভব করবেন কখন? এটা অনুভব করার জন্য তো সময় লাগবে না, লাগবে না? ওই সময়টাকে আপনি দিচ্ছেন? দেন না। আপনি যে মারা যাবেন এটা তো আপনি নিজেকে ভুলিয়ে রাখতেছেন। আপনার আত্মা যে কষ্ট পাচ্ছে এটা তো আপনি নিজেকে ভুলিয়ে রাখতেছেন। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্না দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়া হচ্ছে খেলতামাশা। যেই খেলতামাশা দেখে মানুষ ভুলে থাকে যে সে তার আত্মাকে কষ্ট দিচ্ছে। কখন অনুভব করতে পারে? যখন বাধাগ্রস্ত হয়, যখন বিপর্যস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, বিপদে পড়ে যায়, কাজে আর সফল হতে পারে না, যখন সব কিছু হারিয়ে যায়, তখন অনুভব করতে পারে এতদিন তো আমি আমার আত্মাকে কষ্ট দিয়েছি। তখন চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরে। আর যদি পানি ঝরিয়ে আল্লাহর দরবারে তওবা না করতে পারে তাহলে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায়। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। এই জন্য আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে বিপদগ্রস্ত আত্মাগুলো, অশান্ত আত্মাগুলো, হতাশাগ্রস্ত আত্মাগুলো আল্লাহর স্মরণে প্রশান্তি পায়। আত্মাগুলো ক্ষুধার্ত থাকে, ছটফট করতে থাকে, কিন্তু মানুষ বুঝতে দেয় না। মানুষ গান বাজনা দিয়ে ভুলিয়ে রাখে, আনন্দ উল্লাস দিয়ে ভুলিয়ে রাখে। কিন্তু যখনই আত্মা সময় পায়, একটু নিরিবিলি হয়, একটু আরামে হয়, একটু চিন্তা করে, তখন আত্মার কষ্টটা অনুভব করা যায়। যখন বিপদে পড়ে তখন আত্মার কষ্ট অনুভব করা যায়। এই কষ্ট, এই অশান্ত আত্মাকে শান্ত করতে পারে কে? আল্লাহর স্মরণ। আলা বিযিকরিল্লাহ, কার স্মরণ? আল্লাহর স্মরণ। তো আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম এই 10 মাস 10 দিন মায়ের পেটে শরীর গঠন হচ্ছে দুনিয়াতে, আত্মা আসতেছে আসমান থেকে। এই 10 মাস 10 দিনে যদি মা সৎ না হয়, সতী না হয়, কোরআন তেলাওয়াত না করে, নামাজ কালাম সালাত সিয়াম না পড়ে, পর্দা পুশিদা না করে, গান বাজনা গীবত গন্ডগোল সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, তো মায়ের প্রত্যেক পাপ কাজের প্রভাব এই পেটে থাকা নিষ্পাপ সন্তানের উপর পড়বে, করতে বাধ্য।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য নিজের জন্য না হলেও সন্তানের জন্য মাকে 10 মাস 10 দিন ভালো থাকতে হবে, পরহেজগার থাকতে হবে, তাকওয়াবান থাকতে হবে। এবার সন্তান যখন দুনিয়াতে আসার পর প্রথম কাজ হচ্ছে কানে আজান দেওয়া, যেন আল্লাহর বাণী প্রথম শুনতে পায়। দ্বিতীয় কাজ হচ্ছে একজন সৎ ব্যক্তির দ্বারা তাহনিক করানো। সৎ ব্যক্তির দ্বারা তাহনিক মানে আবু মুসা আশারি বলতেছে, যখন আমার সন্তান হলো, আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলাম। আল্লাহ রাসূল সাম্মা লাহু ইব্রাহিম, তার নাম রাখলেন ইব্রাহিম। দাআ লাহু বিল বারাকাহ, বরকতের দোয়া করে দিলেন। ওয়া হান্নাকাহু বিতামারাতিন, একটা খেজুর নিয়ে আল্লাহ রাসূল খেজুরের একটু টুকরা দাঁতে চাবিয়ে নরম করে অল্প একটু খেজুরের টুকরা আল্লাহ রাসূলের লালা সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন। এটা হলো তাহনিক। আপনার গ্রামে যদি কোনো পরহেজগার তাকওয়াবান সৎ মানুষ থাকে, তাহলে জন্মের পরে আজান দিয়ে ওই সৎ পরহেজগার মানুষ কর্তৃক তাহনিক করিয়ে নেবেন। তার মুখের লালা মিশ্রিত কোনো খাবার তাকে দিবেন, যাতে সে সৎ মানুষের সংস্পর্শ পায় দুনিয়াতে আসার পর। তারপরে কাজ কি? তারপরে 7 দিনের দিন 3টে কাজ। এক, মানুষ বন্ধক রাখে, বলে ভাই 10,000 টাকা দাও, মোবাইল বন্ধক রাখলাম। 10,000 টাকা ফেরত না দেওয়া পর্যন্ত মোবাইল ফেরত পাওয়া যাবে? যাবে না। আল্লাহ রাসূল বলছে, আর ওয়ালাদু মুরতাহানুম বিআকিকাতিহি, সন্তানকে বন্ধক রাখা আছে আল্লাহর কাছে, বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে। কি দিয়ে? আকিকা দিয়ে। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সন্তানের মাথার চুল 7 দিনে যা গজিয়েছে, 7 দিনে গজানো মাথার চুল ব্লেড দিয়ে কামিয়ে ওই মাথার চুল মেপে ও কত গ্রাম হচ্ছে সেই সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান বিপদ থেকে বাঁচায়, বাচ্চাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবে। আপনিও বেশি বেশি দান করেন, পরিবার বিপদ থেকে বাঁচবে। দান করবেন না, বিপদ আসবে। কেমনে বিপদ আসবে? শুধু দান না করলে যে বিপদ আসে কথা ভুল। বিপদ আসার অনেক কারণ থাকতে পারে। আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ দেয়। ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে কৃতদাস হয়ে রাজার বাড়িতে গেল। কৃতদাস, নবী কৃতদাস। নবী কি? কৃতদাস হয়ে রাজার বাড়িতে কাজ করতেছে, খাদেম, গোলাম। তারপরে 12-13 বছর জেল খাটতেছে। অথচ তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপও নবী। তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার দাদার আব্বা ইব্রাহিমও নবী। তাহলে তার জন্য ইব্রাহিমের দোয়া আছে, তার জন্য ইসহাকের দোয়া আছে, তার জন্য ইয়াকুবের দোয়া আছে। সে নিজেও নবী, তারপরও সে এত বিপদে। তাহলে বিপদে পড়ার জন্য কোনো কারণ লাগে না। আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য কি দেয়? বিপদ দেয়। কিন্তু দান না করলে বিপদ হয়, এটাও ঠিক। অনেক সময় বিপদে পড়ার কারণ থাকে, তার একটা দান না করা। এই জন্য আল্লাহ রাসূল বলতেছে যে মানত করা বুঝেন? এই যে ভাই, মানত করা বুঝেন? মানত করা মানে আল্লাহ তুমি বিপদ থেকে যদি আমাকে রক্ষা করো, তো এত টাকা তোমার রাস্তায় কি করে দিব? দান করে দিব, একটা খাসি দিয়ে দিব। তো আল্লাহ রাসূল বলতেছে যে কৃপণের টাকা আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়। এটাই হলো মজার কাহিনী। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, যে যে দান করবে না, আল্লাহ তার টাকা বিপদ দিয়ে সিস্টেমে বের করে নেবে। এই জন্য আরেক হাদিসে এসেছে, বুখারীর হাদিস, সহিহ হাদিস, যে যে দান করে না, ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহ যে যত টাকা দান করবে না, তার তত টাকা ধ্বংস করে দাও। তাহলে এটা বিপদ দিয়ে ধ্বংস হবে। তো আমি বলছিলাম 7 দিনের দিন দ্বিতীয় কাজ কি? ওই বাচ্চার মাথার চুল কেটে চুল সমপরিমাণ ওজন করে আল্লাহ রাস্তায় দান করে দাও। তৃতীয় কাজ, নাম রাখা, সুন্দর নাম রাখতে হবে। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ নাই। কুলক্ষণ শিরক। কুলক্ষণ বুঝেন? এই যে অমুকের করোনা ভাইরাস হয়েছে, তাই চায় না কোনো ব্যক্তির পাশে গেলে আমারও করোনা ভাইরাস হবে, এটা কুলক্ষণ। এর কোনো অস্তিত্ব ইসলামে নাই, এটা শিরক। কথা বুঝলেন? আল্লাহ যাকে অসুখ দিবে তার বাংলাদেশে থেকেও হবে। চায়নাতে কার আগে করোনা ভাইরাস হয়েছিল, যে তার থেকে ছোঁয়াচে হলো? আল্লাহই তো শুরু করেছে নাকি? সেই শুরু আল্লাহ বাংলাদেশে করতে পারে না? পারে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ আমিন। তো এইগুলো হচ্ছে কুলক্ষণ। হাত থেকে পড়ে গেল, মেহমান আসবে, এটা করলে তুমুক হবে। রাস্তা দিয়ে বিড়াল চলে গেলো, ভারতে এটা বেশি চলে, যে রাস্তা বিল্লি কাট গাই, তথা বিল্লি রাস্তা অতিক্রম করেছে, এখন বিপদ আসবে। তো ইসলামে কোনো কুলক্ষণ নাই। সব কুলক্ষণ কি? শিরিক। সব কুলক্ষণ কি? কিন্তু ইসলামে সুলক্ষণ আছে। সুলক্ষণের আরবি হচ্ছে তাফাউল। এটা সুলক্ষণের আরবি। আল্লাহর রাসূল সুলক্ষণ গ্রহণ করতেন। আল্লাহর রাসূলের দাদা নিজে সুলক্ষণ গ্রহণ করেছে। সুন্দর নাম রাখতে হবে সুলক্ষণ গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূলের নাম যখন তার দাদা মুহাম্মদ রাখে, তখন
এই সুলক্ষণ গ্রহণ করেছে যে মোহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। তা আমার এই পোতার নাম, পৌত্রের নাম মোহাম্মদ রাখতেছি যাতে সে কি হয়, প্রশংসিত হবে। তা আজকে দুনিয়াতে সবচেয়ে প্রশংসিত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের অর্থ প্রশংসিত, আর তিনি নিজেও দুনিয়াতে সবচেয়ে প্রশংসিত। তো নামের সুলক্ষণ গ্রহণ করতে হয়। ভালো নাম কেন রাখবেন? ইব্রাহিম রাখবেন এই আশায় যেন ইব্রাহিমের মতো ভালো হয়, মুহাম্মদ রাখবেন এই আশায় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো হয়, আব্দুল্লাহ রাখবেন এই আশায় যেন আল্লাহর দাস হয়, আল্লাহর গোলাম হয়। সুলক্ষণ গ্রহণ করে ভালো নাম রাখতে হবে। আর যদি খারাপ নাম রাখেন, ওই ক্রিকেটের খেলোয়াড়, ফুটবলের খেলোয়াড়, মুভির নায়ক, মুভির নায়িকা, সিরিয়ালের নায়ক, সিরিয়ালের নায়িকা, তাহলে খারাপ প্রভাব পড়ে ওর মতোই লুচ্চা বদমাইশ বেয়াদব হয়ে যাবে। এই জন্য সুন্দর ভালো নাম রাখতে হবে, নামের প্রভাব থাকে মানুষের উপর। এটা হলো 3টে কাজ 7 দিনের দিন। 3টে কাজ শেষ হওয়ার পর অনেকগুলো কাজ চললো এক সিরিয়ালে, শুধু একটা সন্তানের জন্য। বিয়ে থেকে শুরু করে, বিয়ের পরে বাসর ঘরে নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাসর ঘরের দোয়া, 2 রাকাত সালাত, স্ত্রী মিলনের দোয়া, 10 মাস 10 দিন মায়ের দায়িত্ব, 10 মাস 10 দিন পর দুনিয়াতে আসার পর কানে আজান, তাহনিক, 7 দিনের দিন আকিকা, 7 দিনের দিন মাথার চুল কাটা, 7 দিনের দিন নাম রাখা। এত কিছু শুধু কার জন্য? একটা সন্তানের জন্য। তাকে ইসলাম আদর্শ করে মানুষ করতে চায়। এটাই আদর্শ পরিবারের গুরুত্ব, এটাই সবচেয়ে বড় জিনিস, এটাই সবচেয়ে শেখার জিনিস। কিভাবে আপনি আপনার সন্তানকে আদর্শ করে গড়ে তুলবেন। এবার আসি সন্তানের 7 দিন থেকে নিয়ে 2.5-3 বছর বয়স পর্যন্ত, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। 2.5-3 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে একটা শক্তি দিয়েছে, যেই শক্তি রোবটকে মানুষ দিতে পারেনি। রোবটকে যেভাবে প্রোগ্রাম করে দেবেন ওইভাবে রোবট চলবে, ওই ফাংশনে চলবে, নিজে থেকে কিছু শিখতে পারে না। রোবটের নিজে থেকে শেখার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ ওই ছোটো বাচ্চার মধ্যেও শেখার ক্ষমতা দিয়েছেন। আমরা যে আজকে বাংলা বলতেছি, তো এটা মা এবং বাপের কাছে শুনে শুনেই শিখে ফেলেছি ওই ছোটো অবস্থাতে। যখন মানুষ মনে করতো আমরা কিছু জানি না, যখন মানুষ মনে করতো আমরা কিছু বুঝি না, তখন যখন আমরা মনে করি এই ছোটো বাচ্চা কিছু বোঝে না, এই ছোটো বাচ্চা আমাদের দেখে দেখে বাংলা বলা শিখে ফেলেছে। তো ওর সামনে যদি ওর বাপ মা সালাত আদায় না করে, মসজিদে না নিয়ে যায়, গান বাজনা বাজিয়ে ওর কান্না থামায়, আমি আশ্চর্য হয়ে যাই। গান বাজিয়ে মায়েরা সন্তানের কান্না থামায়, ইউটিউব অন করে দিয়ে ওর কান্না থামায়, মোবাইল হাতে দিয়ে ভিডিও গেম দিয়ে কান্না থামায়। তো এই ছেলের ধ্বংস হওয়ার জন্য তো আর আমেরিকা ইসরায়েলের দরকার নাই রে বাবা। এই ছেলের ধ্বংস হওয়ার জন্য তার বাপ মাই যথেষ্ট। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, জন্ম দিতে পারলে কি হওয়া যায় না? বাবা হওয়া যায় না। আর জন্ম দিতে পারলে মাও হওয়া যায় না। সন্তান লালন পালন করতে জানে যে সেই বাপ সেই মা। তো আদর্শ পরিবারের বক্তব্য অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। 2.5-3 বছর বাপ মাকে সচেতন থাকতে হয়। এবার 3-4-5 বছর থেকে 10 বছর পর্যন্ত কয়েকটা জরুরি কাজ। তার মধ্যে একটা জরুরি কাজ হচ্ছে, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার ছিল কার বলেন তো? দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাযাকাল্লাহ খাইর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পরিবারের অংশ? ইব্রাহিমের পরিবারের অংশ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ক্রেডিট কার দখলে চলে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দখলে চলে যাবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবার আদর্শ পরিবার, কিন্তু এই আদর্শ পরিবারও তো ইব্রাহিমের আদর্শ পরিবারের অন্তর্ভুক্ত। তো এই জন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ পরিবার হচ্ছে ইব্রাহিমের পরিবার। এত উন্নত শ্রেষ্ঠ আদর্শ পরিবার পৃথিবীতে কেউ কোনোদিন বানাতে পারেনি। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন কি, ইব্রাহিম যখন এত সুন্দর আদর্শ পরিবার বানালো, তাহলে আর নবী অন্য বংশ থেকে দিয়ে কি করব? তো সব নবী রাসূল কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালাম বংশে। ইব্রাহিম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সব নবী রাসূল কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে। তো এই শ্রেষ্ঠ আদর্শ পরিবারের মূল 2 জন সদস্য ইব্রাহিম ও ইসমাইলের একটা ঘটনা। বাপ বেটা মিলে কাবা ঘর তৈরি করেছে, আল্লাহর নিকটে দোয়া করেছে, আল্লাহ কাবা ঘর কবুল করো। আল্লাহ কাবা ঘর কবুল করে নিয়েছে। নির্জন মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এবার আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে বলতেছে, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়ার রাকিঈন লিত-তাইফিন, তুমি আমার এই ঘরকে পরিষ্কার করবে, সাফ করবে, মুছবে। তাহের মানে পরিষ্কার করা, ঝাড়ু দিবে, ন্যাকড়া দিয়ে মুছবে। মানুষ নামাজ পড়তে এসে মানুষের জামা কাপড় থেকে ময়লা পড়ে না? পড়ে না। নাক থেকে ময়লা পড়ে না? পড়ে না।
পরে মানুষজন আসবে, নাক থেকে ময়লা পড়বে, চুল থেকে খুশকি পড়বে, জামা কাপড় থেকে ময়লা পড়বে, তো ওটা ঝাড়ু দিবে আর মুছবে কে? আল্লাহ কাকে নির্দেশ দিচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছে যে ইব্রাহিম তুমি নবী, তোমার ছেলে নবী, তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করবে এবং ঝাড়ু দেবে। আর একটা কথা বলে, পৃথিবীতে আর একটা শ্রেষ্ঠ পরিবার ছিল মারিয়ামের পরিবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসাকে কোলে করে নিয়ে দুনিয়ার মানুষের সামনে আসলেন, তখন দুনিয়ার মানুষ বলতেছে, মারিয়াম মা খানা আবুকে ইমরাআ সাউইন, মারিয়াম তোমার বাপ তো ব্যভিচারী ছিল না। অমা খানা তুম্মুকে বাগিয়া, মারিয়াম তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তুমি করলে কি এটা? তো আল্লাহ মারিয়ামকে নিষেধ করে দিয়েছে তুমি কথা বলবে না। কেন? কথা বলে মানুষকে বুঝাতে পারবে না। আশারাত ইলাইহি, মারিয়াম ইশারা করতেছেন ছেলের দিকে যে একে জিজ্ঞেস করো। তো মানুষ বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, হাসির কথা বলো, মজাকের কথা বলো, কোলের বাচ্চা আবার কেমনে কথা বলতে পারে? তো যেমনি এই কথা বলা তেমনি ঈসা আলাইহিস সালাম কোল থেকে বলতেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আল্লাহু আকবার। তো মায়ের কোলে তার সন্তান মায়ের পবিত্রতার বর্ণনা দিচ্ছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী খাদিজা, আয়েশা, আসিয়া, মারিয়াম, সর্বশ্রেষ্ঠ চারজন নারীর একজন হচ্ছেন মারিয়াম। আর মারিয়ামের কাজ কি ছিল শুনলে আশ্চর্য হবে। মারিয়ামের কাজ ছিল বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া। বাইতুল মাকদিস কি করা? ঝাড়ু দেওয়া। বাইতুল মাকদিসে মানুষের ফেলে যাওয়া ময়লা কি করা? পরিষ্কার করা, মুছা। তাহলে ইব্রাহিমেরও কাজ কাবা ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, আর মারিয়ামেরও কাজ বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা। তার মানে হচ্ছে আদর্শ পরিবার গঠন করার এক নম্বর শর্ত হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার গঠন সম্ভব নয়। বাপ বেটা মিলে মসজিদে যাবে, মসজিদের ছাদ, মিনার, মসজিদের ফ্যান, লাইট, মসজিদের মাদুর, মসজিদের আজান, একামত সব কিছুর খোঁজ রাখবে, নিয়ন্ত্রণ করবে, খেদমত করবে। মসজিদের সাথে এরকম সম্পর্ক দিয়ে আদর্শ পরিবার গড়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এক নম্বর কথা শেষ। এটা এক নম্বর দায়িত্ব যে সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে। দুই নম্বর দায়িত্ব, সন্তান যখন ৫-৬ বছর পর বাড়ি থেকে বের হবে, ৫-৬ বছর বয়সে বাড়ি থেকে যখন বের হবে, বাড়িতে যদি টিভি থাকে তো বের হওয়া লাগবে না, টিভিতেই দেখতে পাবে। বাড়ি থেকে যখন নিজের জগৎ থেকে যখন বের হবে তখন দেখবে দুনিয়ার মানুষ অন্যদেরকে সম্মান করে। দেখবে খেলোয়াড়দেরকে সম্মান করে, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, দেখবে মুভির নায়ক নায়িকাদের সম্মান করে, তাদের ছবিতে রাস্তাঘাট ভর্তি। রাস্তায় বের হলে কি মোহাম্মদ হাসানের ছবি দেখা যায় নাকি? হ্যাঁ, আবু বকর, ওমর, আলীর ছবি দেখা যায় নাকি? ইব্রাহিম ইসমাইলের ছবি দেখা যায় নাকি? ইসলামে তো ছবি নিষিদ্ধ, দেখাও যাবে না। রাস্তায় বের হলে কাদের ছবি দেখা যায়? ওই খেলোয়াড়, ওই নায়ক, ওই নায়িকা, নাকি না? কথা ঠিক না ভুল? পেপার পত্রিকা খুললে কাদের ছবি আসে? টিভি খুললে কাদের ছবি আসে? তো ওই ছেলে যখন বাড়ি থেকে বের হবে আর যখন এদের ছবি দেখবে তখন মনে করবে এরাই তো দুনিয়াতে সবচেয়ে সম্মানের, অতএব আমাকে চলতে হবে এদের মতো। তখন পাখির কাপড়ের জন্য জীবন দিয়ে দিবে, তখন মেসির জামার জন্য জীবন দিয়ে দিবে। আর যদি ঘর থেকে বের হওয়ার আগে তাকে তার মা শুনিয়ে থাকে, আলতু ফালতু আম পাতা জোড়া জোড়া বাদ দিয়ে, আর নতুন নতুন পায়রা গলি বাদ দিয়ে, আর ওই মুড়ি মুড়কির গল্প বাদ দিয়ে যদি তাকে শুনিয়ে থাকে বাপ মা বা মা যদি শুনিয়ে থাকে যে বাবা একজন নবী ছিল, জানো তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে এভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি এভাবে বেঁচে গেছিলেন। জানো একজন নবী ছিল ইব্রাহিম, তিনি তার ছেলে মেয়েকে নির্জন মরুভূমিতে এইভাবে ফেলে এসেছিলেন যেখানে কোনো খাবার ছিল না। পানি যখন শেষ হয়ে গেল তখন জমজমের আবির্ভাব হলো। জানো একজন নবী ছিলেন ইব্রাহিম, তিনি তার স্ত্রীকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছিলেন, তো এই ঘটনা তার স্ত্রীর সাথে ঘটে, তারপরে এই হয়। জানো একজন নবী ছিল ইউসুফ, যিনি এইভাবে কুয়ায় নিক্ষিপ্ত হন, রাজার বাড়িতে কর্মচারী হয়ে কাজ করেন, তারপরে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় যান, তার বাপ অপেক্ষায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যায়। জানো একজন নবী ছিল মুসা, একজন নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা ছিল আসিয়া, একজন মহিলা ছিল ফিরাউন। এই ঘটনাগুলো যখন ছোট অবস্থাতে ওই বাচ্চা মায়ের কোলে শুনবে
তখন দুনিয়ার বাইরে বের হয়ে আর এই খেলোয়াড় নায়ক নায়িকাদের চারানা দাম দিবে না। তখন তার চোখের সামনে এবং মাথার সামনে সম্মানের জায়গায় থাকবে নবী রাসূলরা, সাহাবীরা। সে তার নিজের নায়ক আর নায়িকাকে চিনে ফেলেছে। আমাদের অধিকাংশ বাচ্চার সমস্যা হচ্ছে তারা নিজেদের অনুকরণীয় নায়ক নায়িকাদের চিনে না। আমরা তাদেরকে চিনাই না। আর তারা তো রাস্তাঘাটে বের হয়ে তাদের ছবিও পাবে না, তাদের ছবি পেপারও পাবে না, তাদের লেখা পেপারও পাবে না। এটা তো বাপ মাকেই জানাতে হবে, বাবা এই কাহিনী, এই নবী, এই আমাদের খোলাফায়ে রাশিদিন, তাদের এই ঘটনা। এটা যদি আমরা বাচ্চাদের না জানি তাদেরকে সঠিক পথে রাখা যাবে না, সম্ভব নয়। এটাগুলো দ্বিতীয় কাজ। মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে, নবী রাসূল সালাফে সালেহিন সাহাবীদের জীবনী শোনাতে হবে ছোটতে। 3, কোরআন শিখা। কোরআন শিখা মানে জের জবর পেশ দিয়ে পড়তে পারা কোরআন এটা নয়। কোরআন পড়ে অনুবাদ ছাড়া অনুবাদ বুঝতে পারা। কোরআন পড়ে অনুবাদ ছাড়া অনুবাদ বুঝতে পারা, এতটুকু পরিমাণের কোরআন শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ফতোয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কেন? যে না কিছু বলছেন না, কেন ফরজ? এই জন্য ফরজ যে হাজারো ডক্টর জাকির নায়েক আর হাজারো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লাখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চাইতে লাখো কোটি গুণ মানুষকে হেদায়েত করতে পারবে। কেন জানেন? এই কোরআনকে কুড়িয়ে দেওয়া হয়েছে হেদায়েতের মাধ্যম। আল্লাহ বলছে হুদাল্লিন নীল নাস আছে, নীল মুত্তাকিন আছে। তো কোরআন হচ্ছে নিজেই হেদায়েত, কোরআনকে করাই হয়েছে হেদায়েতের মাধ্যম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ডক্টর জাকির নায়েককে তো হেদায়েতের মাধ্যম করেনি আল্লাহ, তাদের কাছ থেকে কিছু কাজ দিচ্ছে, কিন্তু তাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হেদায়েতের মাধ্যম। এটা নয়, দুনিয়ার কোনো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়েতের মাধ্যম না, একমাত্র কোনটা? কোরআন ছাড়া। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য, মুসলমান কেমনে হেদায়েত হবে? তো কোরআনের ভিতরে কি আছে তাই জানে না। কোরআন পড়লে যদি রম শিউরে না ওঠে, কোরআন পড়লে যদি অন্তর না কাঁপে, কোরআন পড়লে যদি চোখ দিয়ে পানি বের না হয়, তো ওই কোরআন পড়ার কোনো মূল্য নাই। কোরআন এমন গ্রন্থ যে প্রত্যেক লাইনে লাইনে আপনার লোম কাঁপিয়ে দেবে, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার অন্তর কাঁপিয়ে দেবে, যদি অর্থ বুঝে পড়তে পারে, আরবি বুঝে পড়তে পারে। আরবি ভাষার মধ্যে ওই মাধুরতা, ওই আকর্ষণ। এই জন্যই তো কোরআনকে সেই যুগের লোকেরা বলেছে জাদু। কোরআন শোনার জন্য কাফেররা ফাঁকি দিয়ে আসতো, আল্লাহ রাসূলের বাড়ির পিছনে কোরআন শুনতো ফাঁকি দিয়ে। তো আপনাদেরকে মনে হয় এটা আবার কেমনে সম্ভব? জি, আপনিও যদি কোরআন বুঝতে পারতেন তো আপনিও তাই করতেন। কোরআন এরকমই গ্রন্থ। তো আমরা হেদায়েত হই না কেন? কোরআন জানি না তাই, বুঝি না তাই। এই জন্য ইসলাম যে দেশে গেছে, স্পেন নামে একটা দেশ আছে না নাই? যুবকরা স্পেন নামে দেশ আছে না নাই? আছে। তো স্পেন নামে দেশ আছে, কোন দেশ? ওই যে তোমাদের বার্সেলোনা যে ক্লাবগুলো আছে, রিয়াল মাদ্রিদ যে ক্লাবগুলো আছে, ক্লাবগুলোর দেশ হচ্ছে স্পেন। কিন্তু ওই স্পেনের মালিক ছিল মুসলমানেরা। কারা? মুসলমান। আজকে তোমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা চিনো ঠিকই, কিন্তু মুসলমানদের ইমামদের চিনো না, যাদের বাড়ি ছিল স্পেনে। জি, তারিক বিন জিয়াদ ইবনে আব্দুল বার 463 হিজরিতে মারা গেছে। মুয়াত্তা মালিকের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছে স্পেনের মানুষ, স্পেনের ইমাম। তাকে বলা হতো হাফিজুল মাগরিব। তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি, তার বাড়ি ছিল স্পেন, স্পেনের ইমাম। কুরতুবি, যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, কুরতুবাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেখানকার ইমাম ছিলেন ইমাম কুরতুবি। তারই লেখা বই তাফসিরে কুরতুবি। ইবনু হাজাম আন্দালুসি, তার লেখা গ্রন্থ আছে আল ইহকাম, তার লেখা গ্রন্থ আছে, ফতোয়ার বই আছে। অনেক বড় ইমাম ইবনু হাজাম আন্দালুসি, তার বাড়ি ছিল স্পেন। এরকম স্পেনের ইমামদের নাম গুনতে গুনতে শেষ করা যাবে না। কি বলতে চাচ্ছিলাম? বলার উদ্দেশ্য হচ্ছে স্পেনের মানুষের ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন ঢুকেছে তখন ভাষা কি হয়ে গেছে? আরবি হয়ে গেছে। কেন? আরবি ভাষা ছাড়া মুসলমানদের ধরে রাখা কঠিন আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পারস্যে যখন ইসলাম ঢুকেছে, রোম আর পারস্য নাম শুনেছেন? রোম মানে হচ্ছে ইউরোপ। রোম মানে কি? ইউরোপ। আর পারস্য মানে ইরান। পারস্য মানে
ইরান। তো পারস্যে যখন ইসলাম ঢুকেছে তখন পারস্যের লোকেরা অন্তর থেকে ইসলাম নিয়ে এসেছিল কিনা আল্লাহ ভালো জানে। পারস্যে ইসলাম ঢুকলেও ভাষা পরিবর্তন হয়নি। ফার্সি ফার্সি থেকে গেছে, উর্দু উর্দুই থেকে গেছে, বাংলা বাংলাই থেকে গেছে। তখন বাংলাদেশের মানুষেরা আর আরবি জানে না। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশে যখন ইসলাম ঢুকে তখন বাংলাদেশের ভাষা পরিবর্তন হয়নি। পারস্যে যখন ইসলাম ঢুকে তখন পারস্যের ভাষা পরিবর্তন হয়নি। অথচ অন্য সব দেশে যখন ইসলাম ঢুকেছে ভাষা পরিবর্তন হয়ে গেছে ইসলাম ঢুকা মাত্র সেই কালে। কিন্তু সেই কালে এই অঞ্চলে ইসলাম ঢুকলেও ভাষা পরিবর্তন হয়নি। আশ্চর্য লাগে। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধু বিজয় করলো তারপর ওই দেশের ভাষা উর্দু ফার্সি বাংলা কেমনে থাকবে আল্লাহই ভালো জানে। যার কারণে আজকে আমরা কোরআন থেকে বহু দূরে, আরবি ভাষা থেকে বহু দূরে। তো বলছিলাম 3 নম্বর কাজ হচ্ছে ছোট্ট বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। কোরআন বুঝাতে পারতে হবে। ইবনে সিনার চাইতে বড় ডাক্তার আছে না? নাই নাই। ইবনে সিনা কোরআনের হাফেজ ছিল। ইসলামের যুগে যত বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার যারা ছিল সব কোরআনের হাফেজ ছিল। কেন? কোরআন মানুষের ব্রেনকে যতটা শার্প করে পৃথিবীর আর কোনো জিনিস মানুষের ব্রেনকে অতটা সূক্ষ্ম করতে পারে না। কোরআনের হাফেজদের ব্রেন প্রচুর শার্প হয়, যারা কোরআন হিফজ করেছে প্রচণ্ড মেধাবী হয়। এদেরকে শুধু অন্য মাঠে কাজে লাগিয়ে দেখেন লাগানো হয় না। হাফেজদেরকে সাধারণত মসজিদের ইমাম, তারাবির জন্য ইমাম, জুমার খতিব, মাদ্রাসার হুজুর এই পর্যন্তই শেষ। কিন্তু কোরআন হিফজ করে ওকে ইঞ্জিনিয়ারিং লাইনে লাগিয়ে দেন, ডাক্তারি লাইনে লাগিয়ে দেন, আর অন্য 10 জনের চেয়ে টপ ক্লাস রেজাল্ট করবে যদি পরিশ্রম করে। কেন? কোরআন হিফজ করা মানুষের মেধাকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে চলে যায়, যে পর্যায়ে সাধারণ মানুষের মেধা পৌঁছে না। এটা কোরআনের বরকত। তো এই জন্য কোরআন শিখিয়ে নিতে হবে সন্তানকে। এটা হলো 3 নম্বর কাজ। মসজিদের সাথে সম্পর্ক, নবী রাসূলদের জীবনী, কোরআনের শিক্ষা। আর চতুর্থ এবং শেষ কাজ যেটা বলে আজকের বক্তব্য শেষ করে দেব, সেটা হচ্ছে আপনার সন্তানকে আদব কায়দা আপনি শিখাবেন, মসজিদে হুজুর নয়। কেন আপনি শিখাবেন? আপনার সন্তানকে যদি আপনি সালাম দেওয়া শিখাতে পারেন যে বাবা বাড়িতে ঢুকতে হলে আসসালামু আলাইকুম দিয়ে ঢুকতে হবে, তো আপনার সন্তান মরা পর্যন্ত যতজনকে সালাম দেবে ওই সালামের নেকি কবরে বসে আপনি পাবেন। আপনার সন্তানকে যদি আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখাতে পারেন, যত দিন নামাজ পড়বে ততদিনই নামাজের নাকি কি পাবে? আপনি পাবেন। কথা বলেন না কেন? আপনি পাবেন। তো আপনার সন্তানকে যদি আপনি দোয়া শেখান, ঘুমানোর দোয়াই, ঘুম থেকে উঠার দোয়াই, গাড়িতে উঠার দোয়াই, বাড়ি থেকে বেরোয়ার দোয়াই, বাথরুমে প্রবেশের দোয়াই, যতদিন পড়বে ততদিন আপনি নাকি পাবেন। আর যদি এগুলো মসজিদের হুজুর শিখায় তাহলে আপনি পাবেন নাকি? বলেন। তাহলে এত বড় নেকি কি ছেড়ে দেওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে? যতটুকু পারেন সন্তানকে আদব কায়দা আপনি শিখাবেন। বাবা ডান হাতে খেতে হবে, যতদিন ডান হাতে খাবে ততদিন ডান হাতে খাওয়ার নেকি আপনি পাবেন। বিসমিল্লাহ বলে খেতে হয়, যতদিন বিসমিল্লাহ বলে খাবে। ওই যখন ওর ছেলেকে বিসমিল্লাহ শেখাবে, তার ছেলে যখন তার ছেলেকে বিসমিল্লাহ শেখাবে, সবগুলোর নেকি আপনার খাতায় গিয়ে জমা হতে থাকবে। আর যদি হুজুর শিখায় তাহলে আপনি পাবেন। অতএব চতুর্থ কাজ হচ্ছে সন্তানকে আদব কায়দা কে শিখাবে? বাপ মা শিখাবে। এটাই পিতামাতার দায়িত্ব। বাপকে বিদেশে থাকা যাবে না, মাকে চাকরি করা যাবে না। বাপ বিদেশে, মা চাকরি করে, সন্তান মানুষ হবে না। সন্তান হবে লুচ্চা, বাটপার, বেহায়া, সন্ত্রাসী, ডাকাত, ঐশীর মতো বাপকে জবাই করে দেবে। ঠিক আছে? বাপকে বিদেশে থাকা হবে না। বাপের সংস্পর্শের প্রয়োজন, মায়ের সংস্পর্শের প্রয়োজন। পান্তা ভাত খান, সমস্যা নেই, তারপরও পরিবার সুন্দর থাকবে, পরিবার সঠিক রাস্তায় থাকবে। শুধু পাকা বাড়ি হলেই ভালো থাকা যায় তা না। পাকা বাড়ি হওয়ার পর বাড়িতে শান্তি নেই, ঘুম আসবে না। এসি চলার পরও ঘুম আসবে না। আর কুড়ে ঘরে পান্তা ভাত খেয়েও আরামের ঘুম আসবে যদি পরিবারে শান্তি থাকে। আর মায়ের কাজ, মাকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠায়নি যে মা চাকরি বাকরি করে পরিবারকে খাওয়াবে, এই জন্য না। মা হচ্ছে রানী। মায়ের সবচেয়ে বড় কাজ, যে কাজ আল্লাহ পৃথিবীতে কাউকে দেয়নি। মানুষ বলে মা বেকার, জি না, কোনো মাই দুনিয়াতে বেকার নয়। সব মা আল্লাহর পক্ষ থেকে একটা চাকরি নিয়ে এসেছে। সব মাই আল্লাহর কাছ থেকে একটা চাকরি নিয়ে এসে, কেউ বেকার নয়। ওই চাকরির জবাব কিয়ামতের মাঠে তাকে দিতেই হবে। আর ওই চাকরির চাইতে কঠিন চাকরি দুনিয়াতে একটাও নয়। ওই কাজের চাইতে কঠিন কাজ দুনিয়াতে একটাও নাই। কিসের পারমাণবিক বোমা, কিসের মঙ্গল গ্রহে যাওয়া, এগুলো একটাও কঠিন কাজ নয়। যত কঠিন কাজ একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। আর এই কাজ আল্লাহ কাকে দিয়েছে? মাকে দিয়েছে। অতএব পিতামাতাকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামী 5 ও 6 মার্চ সালাফি কনফারেন্স আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত থাকবেন, আপনারা আমন্ত্রিত।
এখান থেকে ফিরে যাওয়ার আগে কিছুই যদি না নিয়ে যান তাহলে মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। এখান থেকে ফিরে যাওয়ার আগে কিছুই না নিয়ে গেলেও মাত্র 20 টাকা দিয়ে মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। অন্যতম একটা পত্রিকার আমার বইগুলো আছে, মিন্নাতুল বারি আছে, সালাতের দোয়ার বই আছে, এই বইগুলো নিয়ে যাবেন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহ।